কি সবাই কেমন আছেন? কে আচ্ছা, কেউ কেউ বলছে জয়েন করতে পারছে না। আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আপনি কিরকম আছেন? তো ভালো আছি। নেটে কি ডিস্টার্ব দিচ্ছে? নেটে না, তেমন তো সমস্যা হচ্ছে না। ওকে, আচ্ছা, আমি একটু চেক করে নিই সব ঠিকঠাক আছে কিনা। হ্যালো জি বলেন। ভাইয়া, ওই প্রবলেমটা আমি সলভ করতে পারলাম না এখনো। বুঝলাম না। আমি ছবি দিছিলাম, আমি মেসেঞ্জারে একটা ছবি দিছিলাম, মেসেঞ্জারে? আসসালামু মানে আলাইকুম এরকম ভাইয়া। আসে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি ওই যে ওয়ার্ড পেজে ঢুকতে পারছেন না, এটাই তো। ওই যে কে? শেষে দেখেন ডাব্লিউপি লেখা আছে, ওখানে ক্লিক করলে ঢুকে যাবে। ভাই ঢোকে না। ডাব্লিউপি লেখা আছে, ওইটাতে ঢুকে না? না, আচ্ছা, ঢুকলে আসে অ্যাডমিন আসে। অ্যাডমিনটা আসবে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখা দিচ্ছি। ওকে, আমরা কিছুক্ষণ দেখি সবাই আসুক একটু, আমরা ততক্ষণে। ওকে, আচ্ছা, জয়েন করেছে সবাই মোটামুটি। হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু সলভ করে দিই, তারপরে আমরা চলে যাই। হ্যাঁ, আচ্ছা, আপনার আগের অবস্থানে চলে যান। হ্যাঁ হ্যাঁ, ইন্টার দেন। ওকে, ডাব্লিউপি। ওকে, আচ্ছা, লোকাল হোস্ট ডাব্লিউপি। আপনি ওখানে উপরে লিখেন যে ডাব্লিউপি অ্যাডমিন। হুম হুম। ডাব্লিউ লোকাল হোস্টটা কেটে দিব না 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 না, পুরোটার সাথে। যে যতটুকু দেওয়া আছে স্ল্যাশের পরে লিখেন ডাব্লিউপি। ঠিকই ছিল তো। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, তাহলে আগের অপশনটা চলে আসবে। হ্যাঁ, এখন লিখেন হুম, ডাব্লিউপি অ্যাডমিন। ওই যে অ্যাডমিন ওই যে নিচে এটা। দেওয়া আছে, নিচে দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি ওইটা টাইপ করতে হবে। আচ্ছা, কপি করেন উপরের গুগল যতটুকু আছে, কপি করে এই পুরোটা। আপনি ব্যাকে যান। ব্যাকে যাওয়ার পরে এই যে গুগলে সার্চ দিচ্ছেন না, ওইটা কপি করেন। ডাবল হয়ে গেছে আপনার। এত বড় ভাই এটা আসছিল তো ভাই। এই যে কপি করেন, এটা কপি করে হচ্ছে উপরে কপি দিয়ে দেন। করেন, হ্যাঁ এটা কপি করে অন্য ট্যাবে হচ্ছে এটা ইয়া করেন, আপনার ইউআরএল এ পেস্ট যতটুকু, করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেস্ট করেন। হ্যাঁ, এন্টার দেন। হ্যাঁ, এবার হচ্ছে কাজ করে না নেটে। হবে, একটু অপেক্ষা করেন, হবে। ওয়েট করেন, ওয়েট করেন। হ্যাঁ, না এখন আপনার হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড দেন, লগ ইন হয়ে যাবে। ভাই, ইউজার নেম কোনটা? আমি যে নামটা দিছিলাম প্রথম। হ্যাঁ
হ্যাঁ ইউজার নেম আপনি তো জানেন ইমেল দিয়েছিলেন কিনা বা ইউজার নেম দিয়েছিলেন কিনা, সেটা তো আর আমি বলতে পারবো না। এই যে সম্ভবত নিচেরটা, হ্যাঁ পাসওয়ার্ড দেন। হুম, হুম। ভুল দেখায়। ভুল দেখায়, আপনি ভুল দিচ্ছেন এর কারণে ভুল দেখায়। যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো ওপেন হবে অবশ্যই। তাহলে ভুল দেখাবেন না। হ্যাঁ ওকে আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি আবার নতুন ভাই ভাবে তারা ওয়ার্ডপ্রেস দেখি ভাই ইনস্টল ফাইবার করেন। অ্যাকাউন্ট খুলে ফেলছে ভাই। আচ্ছা আচ্ছা জি ভাই কি বলছেন? শুভ আপনি ফাইবার আবার, অ্যাকাউন্ট খুলে ফেলছেন আচ্ছা দেখি। শুভ আপনি আবার প্রথম হচ্ছে ওয়ার্ডপ্রেস, আবার ওয়ার্ডপ্রেসে চলে যায়, ওখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে নেন, তাহলে আর সমস্যা হবে না। ওয়ার্ডপ্রেস থেকে। আচ্ছা আচ্ছা ওই যে আপনি জাস্ট ওই যে 127.0.0.1 এতটুকু ডায়াল করে ওখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়ে নেন, কেটে দেন তারপরেরটুকু। আচ্ছা ভাই। আচ্ছা আপনি জাস্ট লোকাল হোস্টে যান, তো লোকাল হোস্টে খালি লোকাল হোস্ট দিয়ে ইন্টার দেন। হ্যাঁ ইন্টার দেন, ইন্টার। এবার ডাব্লিউপিতে যান। আচ্ছা আমি এটাতে 3 বার করলাম, তিনবারে একইভাবে করার পরেই তাও আসে, সম্পূর্ণ আনইনস্টল করে দিছিলাম। আচ্ছা আচ্ছা এটা নিয়ে আপাতত তাই আমরা যখন একটু, বলছিল। ঠিক আছে আপনার সমস্যাটা আমরা শেষের দিকে দেখি, ওকে? কারণ আমরা একটু প্রথমের দিকে আগে কাজগুলো করে নিই। ওকে আচ্ছা আপনারটা একটু ক্লোজ করে দেন, আর যারা কথা বলবে না একটু সাউন্ডগুলো অফ করে দেন। আচ্ছা সবাই কি শুনছেন তো আমার কথা? জি ভাই। জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে আচ্ছা আমরা হচ্ছে ক্লাসটা করব 2:30 পর্যন্ত, ঠিক আছে? আমরা একটু ব্রেক দিব মাঝখানে নামাজের জন্য, 40 মিনিটের মতো একটা ব্রেক দিব হচ্ছে, সেটা হচ্ছে 12:50 থেকে হয়তো বা 1:30 পর্যন্ত, ওকে? তো সবাই এর মাঝখানে নামাজ করে নেবেন, নামাজ পড়ে ফেলবেন, ঠিক আছে? কারণ আমাদের এই সময়টা ছাড়া আসলে মিলছে না, এই সময়টা ছাড়া আমাদের ভাইয়া কোনোভাবে মিলছে না। মসজিদে নামাজ শুরুই তো হয় 1:30 বাজে, আপনি একটা ভাই 1:30 বাজে শুরু হয় ওকে নামাজ। 1:15-তে ব্রেক, 1:15-তে ব্রেকটা দিলে ভালো হয়। আচ্ছা একটা ভাই 15 এই 11:30 ক্লাস নেওয়া যায় না? আচ্ছা 11:30 নিলে 1:30 পর্যন্ত 2 ঘন্টা হয়ে যায়। আচ্ছা সেক্ষেত্রে সবার একই টাইমে নামাজ না তো, আমাদের এখানে আবার 1:10-এ, ঠিক আছে? সো এটার কারণে সমস্যা। আচ্ছা ওকে সমস্যা নাই, আমরা 1টা থেকে ব্রেকে 1:45 পর্যন্ত ব্রেক দেবো, সমস্যা নাই। ভাইয়া ঘরে নামাজ পড়লে তো হ্যাঁ হয়, সমস্যা নাই। আমরা একটা কাজ করি, 1টা থেকে 1:45 ব্রেক দিয়ে দিই, ঠিক আছে? ওকে আচ্ছা আচ্ছা আমরা ভাই হচ্ছে ক্লাসটা আধা ঘন্টা আগে আনা যায় না? ক্লাসটা হ্যাঁ আনা যায়, আপনারা যদি চান আমি আগায় নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। 11টা হলে ভালো হয়। 11টায় আমি ক্লাসই শেষ করি, আরেকটা সাথে সাথে তার ক্লাস নেওয়া যায় না। ও আচ্ছা ভাই, তাহলে 11:30 ভাই থেকে হুম, হ্যালো হ্যাঁ বলেন। 11:30 থেকে হ্যালো হ্যালো হ্যাঁ বলেন। ভাই একটু ইয়া এখন 12টায় আছেন, 12টায় রাখেন, আপনার 1 ঘন্টা রেস্ট, একটু মানে দরকার। একটু পরে না টেম নেওয়াটাই ভালো। হ্যাঁ কারণ অনেক কথা হ্যাঁ এই বলতে হবে। 12টাই ঠিক আছে। ওকে আচ্ছা আমরা 12টায় ঠিক আছে ভাই, 12টায় রাখেন। ওকে আচ্ছা আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমার? এখন দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি ভাই। ওকে আচ্ছা আমরা হচ্ছে ফাইবারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে? যারা আগে করে ফেলেছেন তারা তো করে ফেলেছেন, সো এখনও যারা করেন নাই তাদের জন্য আমি হচ্ছে দেখাই দেবো যে কীভাবে আপনারা ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, ওকে? সো আমার যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে, আপনারা কেউ একজন একটি স্ক্রিন শেয়ার করেন যে এখনও ফাইবার অ্যাকাউন্ট খোলেন নাই, ওপেন করেন নাই, ওকে? সো আমি তাকে একটু দেখাই দিলেই আপনারাও সিস্টেমটা বুঝতে পারবেন, ওকে? ভাই একটা কোশ্চেন করি বলো। ভাই, ফাইবার যদি আমার নিজের নাম দেয়, ধরেন যে কোনো একটা গ্রাফিক্স রিভার বা অন্য যে কোনো ব্র্যান্ডের নাম দিলাম, হ্যাঁ 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 হবে। কি ওই ক্ষেত্রে ভেরিফিকেশনের প্রবলেম হবে না না, আমার না। নিজের নামে দিতে হবে? কোনো সমস্যা নাই, আমি বলি এখানে দুইটা নাম থাকে, একটা ইউজার নেম আর একটা হচ্ছে ফুল নেম।
যেটা ফুল নেম ওইটা আপনার নাম দিলেই হবে, আর ইউজার নেম যেটা আপনার কোম্পানির নামও দিতে পারেন, আপনার নিজের নামও দিতে পারেন। ওকে, ফাইবারে চলে যান। ভাই ওইটা আগে আগে একটা অ্যাকাউন্ট করছি। খুলছিলাম, এখন আমি কিভাবে তোমার দেখাম কোনো ভাই আমার account ইউজার নেই। নেমটা কোনটা দিছি? আচ্ছা, সেটা হচ্ছে আপনার আগের বিষয়, আগে যেহেতু ক্রিয়েট করে ফেলছেন এখন তো আর এটা চেঞ্জও করা যাবে না, তাই না? না না, ওইটা আমি ইউজ করি না অনেকদিন ধরেই। আচ্ছা আচ্ছা, আমরা যাই, মার্কেটিং আমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সার সব পেয়ে যাবো এটার মধ্যে। আচ্ছা আচ্ছা। স্ক্রিন শেয়ার করছি, হ্যাঁ হ্যাঁ, আমার স্ক্রিন কোনো শেয়ার, অ্যাকাউন্ট নাই। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। আপনি চলে যান, নতুন একটা ট্যাব ওপেন করেন, fiverr.com-এ চলে যান, fiverr.com লিখেন, ফাইবার লিখলেই চলে আসবে, গুগলে সার্চ দেন ফাইবার, ইন্টার প্রেস করেন। ওকে, এই যে দেখেন, লগইন যাবো। না লগ ইন না, ওখানে উপরে ক্লিক করেন, ফাইবার ফ্রিল্যান্সার সার্ভিস মার্কেট প্লেস, এটাতে ক্লিক করেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের বলি, এক্ষেত্রে নাম আপনাদের নিজেকেই সিলেক্ট করতে হবে। ওকে, নিজের নামও দিতে পারেন অথবা আপনারা কোম্পানির নামও দিতে পারেন। সেক্ষেত্রে একটু অপেক্ষা করেন, আমি আপনাদের বলছি যে নামগুলা জেনারেট করবেন কিভাবে। বিজনেস নেম জেনারেট করতে চাইলে আমি আপনাদের একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা দিয়ে আপনারা বিজনেসের নেম জেনারেট করতে পারবেন। আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, বিজনেস নেম জেনারেট করতে পারেন এটা দিয়ে। ওকে, দেখেন আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আপনারা যদি চান নিজের নামেও করতে পারেন, যেমন কি আমার নাম যেমন আছে এটার সাথে যদি টেক লাগাই দিই অথবা সলিউশন লাগাই দিই তাহলেই কিন্তু হচ্ছে, তাই না? সো এই ধরনের আমরা নেমগুলো জেনারেট করতে পারি। ওকে, আচ্ছা, সো আপনারা আপনাদের ডিপেন্ড করবে এটা নিজের ওপর, আপনার নিজের নামও দিতে পারেন, আপনার একটা কোম্পানির নামও দিতে পারেন। ওকে, সো দেখেন এখন ডিসিশন নেন। ভাই আমি কি লিংকে যাব বিজনেস নেম? হ্যাঁ, বিজনেস নেমে যেতে পারেন, যাওয়ার পরে আপনার একটা আইডিয়া দেন কোন নামে হতে, কোন নামে চাচ্ছেন। আমার নামে। হ্যাঁ দেন, আপনার নাম দেন, এখানে আপনার নামটা জাস্ট টাইপ করেন, তৌফিক লিখেন, তৌফিক প্রথম নাম, ফার্স্ট নেম। জেনারেট দিব। হ্যাঁ, জেনারেট। ওকে, তৌফিক লিখেন, তাহলে আপনাদের ওকে দেখেন অনেকগুলো নেম জেনারেট হচ্ছে, ঠিক আছে? এখানে নিচের দিকে অনেকগুলো নেম জেনারেট হচ্ছে, এখান থেকে দেখেন কোনটা বেটার মনে হয়, অথবা দিতে পারেন এরকম তৌফিক টেক অথবা তৌফিক সলিউশন। ওকে, এখানে তেমন একটা ভালো নাম এখানে দেখাচ্ছে দিব না। সলিউশন। তৌফিক, হ্যাঁ তৌফিক টেক দেন বা সলিউশন দেন, দেখেন কেমন আসে। জেনারেটর দিব। জেনারেট। জামাল স্যারের নাম দিয়ে দেন, অনেকে দেখি বায়োর রিকোয়েস্টে জামাল স্যারের নাম দিয়ে দেন। ওকে, আচ্ছা আপনি একটা কাজ করেন, তৌফিক সলিউশন দিতে পারেন, সমস্যা নেই, নামটা সুন্দর আছে। আচ্ছা, এটা কপি ফাইবারে ঢুকতে। হ্যাঁ, এটা কপি করে নেন না, হ্যাঁ কপি করে রাখেন ওইটা। আচ্ছা সমস্যা নেই, তৌফিক সলিউশন তো লিখাই যাবে, সমস্যা নেই, আপনি ফাইবারে চলে যান। ওকে, আচ্ছা আমরা একটা কাজ ভুল করি, সেটা হচ্ছে ফাইবারে যাওয়ার পরে এই যে জয়েন দিয়ে গুগল দিয়ে দিই, কিন্তু গুগল দেবো না, ঠিক আছে? জয়েনে ক্লিক করেন, আমি যেভাবে বলছি সেভাবে কাজ করেন, সবাই খেয়াল করেন আমার দিকে। ওকে, জয়েনে ক্লিক করেন। ওকে, দেখেন এখানে ইন্টার ইওর ইমেল, আপনার মেলটা দিয়ে দেন এখানে। কেউ ভুল করে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক এটাতে যাবেন না, তাহলে আপনার নামটা সুন্দর পাবেন না। ওকে, হ্যাঁ দিয়ে দিয়েছেন, দেন হচ্ছে কন্টিনিউ। ওকে, তারপর হচ্ছে আপনার ইউজার নেম, ইউজার নেমটা বসাইবেন, কিন্তু ইউজার নেমের মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না। ওকে, স্পেসটা কেটে দেন। ধরো যে রাইট দেখে রাইট দেখালেও পরে নেয় না।
এই ইউজার নেমটাই কি আমি আমার ব্র্যান্ডের নাম দেব না ভাই? হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ডের নাম, ঠিক আছে। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে চুজ এ পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা অবশ্যই দেখেন 8 ক্যারেক্টারে দিতে হবে। আগেই বলি পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের, একটা আপার কেস, একটা লোয়ার কেস আর একটা সংখ্যা থাকতে হবে। যেমন কি মনে করেন নামের অক্ষরটা বড় হতে দিলেন, তারপরে সবগুলো তো নামের ছোট অক্ষর থাকছে, তারপরে 01 বা 02 এইভাবে দিয়ে দিলে আপনাদের ক্যারেক্টারগুলো মিলে যাচ্ছে। 8 ক্যারেক্টারে হতে হবে, ওকে। সবাই খেয়াল করবেন, কারণ এটা আমি একজনকে খুলে দিচ্ছি, আপনাদের ব্রেক থাকবে, ব্রেকে আপনারা সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। জয়েনে দিব? হ্যাঁ, জয়া নিয়ে ক্লিক করেন। ওকে, কিছুক্ষণ অপেক্ষা করেন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন আপনি ক্লিক করেন, ওই যে কর্নারে টি আছে না, টিতে ক্লিক করেন, এটা সেভ করে রাখেন। হ্যাঁ, আচ্ছা, আপনি একটা কাজ করেন, হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে ক্লিক করার পর নতুন একটা ট্যাব ওপেন করে মেলে চলে যান আপনার। আপনার যে মেলটা দিয়ে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুললাম ওইটাতে চলে যান, জাস্ট মেল লিখেন, তাহলে তো চলে আসবে। একটু ফাস্ট কাজ করেন, একটু ফাস্ট। আচ্ছা, ওখানে গেলে একটা কনফার্মেশন কোড পাবেন, ওইটা যখনই কনফার্ম করবেন তখন আপনার ওটা হচ্ছে কনফার্মেশন হয়ে যাবে। ওকে, হ্যাঁ, ফাইবার থেকে দেখেন একটা মেসেজ এসেছে, ওইটাতে হ্যাঁ চলে যান। হ্যাঁ, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। ওকে, আমি একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, ঠিক আছে। সবাই একটু লক্ষ্য করবেন, কারণ সবার এই কাজটাই করা লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে ক্লিক করেন আপনি ওই কর্নারে টির ওপর ক্লিক করেন, টিতে ক্লিক করে প্রোফাইলে চলে যান। প্রোফাইল। আচ্ছা, এখানে আপনার ছবিটা দিবেন, ঠিক আছে। কর্নারে ওই টির উপর ক্লিক করে আপনার ছবি আছে না, পিসিতে কি ছবি আছে কোনো? হ্যাঁ, হ্যাঁ, ওখানে ক্লিক করে আপনার, আছে। হ্যাঁ, একটা ছবি দিয়ে দেন, আপনার নিজের ছবি আপাতত দেন, পরে আমি সিস্টেম দেখাই দেবো আপনাদের। তবে একেবারে সুন্দর ছবি হতে হবে, হ্যাঁ, এগুলা ছবি মোটামুটি ভালো, মানে প্রফেশনাল ছবি হতে হবে আর কি। ওকে, হ্যাঁ, মোটামুটি সুন্দর আছে। দেন হচ্ছে তৌফিক সলিউশনের নিচে দেখেন একটা কলমের মতো দেখাচ্ছে সিম্বল, ওইটাতে ক্লিক করেন। এটা এটা ওপরে, হ্যাঁ হ্যাঁ, এখানে লিখে দেন ট্যাগ লাইন, এটাকে বলছে ট্যাগ লাইন অথবা হচ্ছে কি স্টোরি আর কি, এক এক জায়গায় এক এক রকম বলে। এখানে লিখে দেন সোশিয়াল SMM, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং SNN অ্যান্ড AND স্পেস অ্যান্ড SEO SEO। হ্যাঁ, এক্সপার্ট লিখে দেন, জাস্ট এখন লেখা লাগবে, কারণ আপনি যদি এই ওয়ার্ডগুলো না লিখেন তাহলে ভাই হচ্ছে SN না SMM। SM? আচ্ছা, SMM বড় হাতে লিখেন, SMM বড় হাতের। আচ্ছা, আমি দরকার হলে আপনাদের লিখে দিচ্ছি SMM। SMN। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, দেখেন আমি হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই যে দেখেন আপনাদের লিখে দিয়েছি চ্যাট বক্সে, ঠিক আছে, ওখান থেকে জাস্ট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জুবার ভাই, হ্যাঁ। আমাদেরকে একটু গ্রামারলিটা দেখাবেন, গ্রামারলি কিভাবে পাবো? হ্যাঁ, ওটা দেখাচ্ছি। আচ্ছা, আপডেট দিয়ে দেন। গ্রামারলি সে গিয়ে আচ্ছা, আপনি একটা কাজ করেন, ইয়াতে চলে যান, আপনি হচ্ছে চ্যাট বক্সে চলে যান, ওখান থেকে কপি করে জাস্ট এখানে ফেলাই দেন। তৌফিক আহমেদ, আপনি, হ্যাঁ, আপনি চ্যাট বক্সে, হ্যাঁ হ্যাঁ, দেখেন গেছি তো। আমি লিখে দিয়েছি, ওটা কপি করেন। শর্টকাটে সব জিনিস চেষ্টা করবেন, শর্টকাটে
এই যে যেমন কপি পেস্ট এগুলো শর্টকাটে করার ট্রাই করবেন। ওকে, ডাবল ক্লিক করে রিমুভ করে দেন। ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে সব রিমুভ করা যাবে এখানে। হ্যাঁ, এখন পেস্ট করে দেন। হ্যাঁ, আপডেট। ওকে, এটা আমি বলি সবার ক্ষেত্রে একরকম করবেন না আপনারা। আমি জাস্ট এটা দিলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা কি শিখলাম? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে কি এসইও এক্সপার্ট, মানে হচ্ছে আমরা এসইওর জাস্ট অন পেজ অফ পেজ দুইটা তো করলাম। আমরা এক্সপার্ট হতে পারি না এখনও, বাট এক্সপার্ট লিখছি এটার কারণে যেন ক্লায়েন্ট আমাদের প্রতি আকৃষ্ট হয়, বা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে মনে করে যে আমরা কাজটা পারি। ওকে, আচ্ছা নিচের দিকে চলে যান। নিচে কোথায়? ডিসক্রিপশনে চলে যান। ডিসক্রিপশন দেখেন লেখা আছে ডিসক্রিপশন। ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন। হ্যাঁ, এই ডিসক্রিপশনটা হবে আপনার নিজের সম্পর্কে কোনো কিছু এখানে হবে। ওকে, নিজের সম্পর্কে কি করেন আপনি, মানে কোন পেশায় পড়াশোনা করছেন। ওকে, এটা আপনারা পরে অ্যাড করে নেবেন। আমি জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে একটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে নেন। ভাই এখানে দেখি সবাই ভাই দে উনি কি কি কাজ পারে, কতদিনের অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আমি এক্সাম্পল দিব আপনাদের। আগে একটু ক্লাসগুলো দেখেন, তাহলে সব অ্যান্সার পাবেন। আচ্ছা, তারপর ল্যাঙ্গুয়েজের ওখানে ইংলিশের ওখানে ক্লিক করেন, দেখেন এডিট করেন ওটা ইংলিশ। এই যে নিচে বেসিক লেখা আছে না, হ্যাঁ ওই যে দেখেন এডিটের অপশন আছে, ক্লিক করেন। ইংলিশটা এখানে বেসিক থেকে ফ্লুয়েন্ট করে দেন। নিচে বেসিকটা ফ্লুয়েন্ট করে দেন খালি। আচ্ছা, আপডেট। হ্যাঁ, আপডেট। ওকে, তারপর অ্যাড করে দেন, আবার অ্যাড করেন, ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন উপরে। বেঙ্গলিটা অ্যাড করে দেন, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অ্যাড করে দেন, BEN। ওকে, হ্যাঁ ওটা ক্লিক করেন। হ্যাঁ, এটা নেটিভ করে দেন, নেটিভ ল্যাঙ্গুয়েজ লেভেল নেটিভ। অ্যাড এবার অ্যাড, আবার অ্যাড করেন, আরও অ্যাড করেন, হিন্দি অ্যাড করেন। এটা দিয়ে দেন কনভারসেশন। ফ্লুয়েন্ট দিব না, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট তো পারেন। হ্যাঁ, কনভারসেশনাল। ওকে, অ্যাড। আচ্ছা, আরেকটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে স্প্যানিশ। ঠিক আছে, অ্যাড নিয়ে ক্লিক করেন। আবার তো পারি না ভাই। না পারলেও একটা অ্যাড করতে হবে। ওকে, সমস্যা নাই, পারেন না শিখতে হবে একটা সময়। স্প্যানিশ লেখেন, SPA। হ্যাঁ, এটা হচ্ছে কনভারসেশনাল দিয়ে দেন। NISS। আচ্ছা, এই আমাদের 4টা হয়ে গেল। ঠিক আছে, সবাই একটু লক্ষ্য করবেন আমাদের ল্যাঙ্গুয়েজ যেন 3 থেকে 4টা দেওয়া থাকে, মানে দেই আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট। আপনার যে মেলটা দিয়ে এই ফাইবার খুলেছেন, এটা দিয়ে কি সবগুলা খোলা? গুগল তো এটা দিয়েই খোলা, তো গুগলে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব খোলা। আচ্ছা, সবগুলা যদি খোলা থাকে তাহলে একটা একটা করে সবগুলা সিলেক্ট করে অ্যাড করে ফেলা। ফেসবুকে ক্লিক করেন। হ্যাঁ, আর ভাই যদি আমি অন্য জিমেল একটা দিই তাহলে তো আর সমস্যা নাই না না? না, অন্য জিমেল দিয়ে হলে Facebook ID? হবে না। অন্য জিমেল দিলে এটা হবেই না, কানেক্টই হবে না। গুগলটা কানেক্ট করেন, গুগল। এটাতে নিয়ম তাহলে হচ্ছে, সেম জিমেল দিয়ে নতুন আইডি খুলতে হবে। নিয়ম হচ্ছে না, আলাদা আইডি খোলা দরকার নেই। যদি না হয় নাই, এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, যদি থাকে তাহলে করবেন, এটা ট্রাস্টটা বাড়ে আর কি। টুইটারটাও করে ফেলেন। টুইটারটা মনে হয় খোলা না, এটা অন্য অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা তাহলে নিচের দিকে চলে আসেন, স্কিলে চলে যান। স্কিল অ্যাড করেন, একটা একটা করে স্কিল অ্যাড করতে থাকেন। কি দিব? আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমি আপনাদের লিখে দিই। ঠিক আছে, কোন কোন স্কিলটা দরকার হবে। ফেসবুক, তাহলে আমার কথা কম বলা লাগবে। ফেসবুক মার্কেটিং, মার্কেটিং, এনজি মার্কেটিং, টুইটার মার্কেটিং, ওকে, এক্সপার্ট হবে EXPERT। আচ্ছা, আপনি দেখেন ফেসবুক প্রথমে অ্যাড করেন। ঠিক আছে, ফেসবুক মার্কেটিংটা অ্যাড করেন প্রথম।
জাস্ট ওখানে লিখলেই হবে। কিসের মধ্যে? ফাইবারে 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 চলে যাও। হুম, লিখেন, পেস্ট করে দিলে হবে আপনার, এটা সমস্যা নেই। কপি যেটা ফেসবুক করেছেন- মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এক্সপার্ট দিয়ে দেন, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াগুলো সবগুলো এক্সপার্ট দিয়ে দেন। নিচে অ্যাড, আবার সেম ভাবে ইনস্টাগ্রাম মার্কেটিংটা চলে আসছিল। আচ্ছা, টুইটারটা দেন, টুইটার লিখেন। এটা এক্সপার্ট অ্যাড, লিঙ্কডইন অ্যাড করেন। আচ্ছা, লিঙ্কডইন কে আসছে না? আচ্ছা, লিঙ্কডইন না আসুক, আপনি হচ্ছে আসবে তো অবশ্যই। আচ্ছা, যদি না আসে এটা বাদ দিয়ে দেন, আপনি ইমেল মার্কেটিং লিখেন। ইমেল মার্কেটিং যদিও আপনাদের করাই নাই, তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি, তার কারণ আছে। ইমেল স্পেস স্পেস দেন মার্কেটিং, ওই যে ওখানে ক্লিক করেন, এটা দিয়ে দেন। এক্সপিরিয়েন্স লেভেল ইন্টারমিডিয়েট দিয়ে দেন, একটা ইন্টারমিডিয়েট, একটা বা দুইটা ইন্টারমিডিয়েট দিয়ে দিবেন। ওকে, অ্যাড করে দেন। আচ্ছা, নিচে দেখেন আপনার চলে আসছে, ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে ক্লিক করেন, এটা ক্যান্সেল করেন। হ্যাঁ, ওই যে দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং আছে নিচে, এটাতে ক্লিক করে জাস্ট এক্সপার্ট দিয়ে দেন। এক্সপার্ট। অ্যাড, আর একটা আপনাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এসইও। ওকে, অ্যাড নিউ এ ক্লিক করে লিখেন এসইও লিখেন। দেখেন এসইও আসে না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোনটা আছে দেখেন, বড় হাতে লেখেন। আচ্ছা আচ্ছা, এসইও আসছে না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমি লিখে দিচ্ছি আপনার ইয়েটা। ভাই এসইও আসছে, নিচের দিকে যান, দেখেন এসইও আসছে। তৌফিক ভাই। শুধু এসি আসছে। হ্যাঁ, এসইও আসছে। হ্যাঁ, অফ পেজও আছে, আচ্ছা, জাস্ট এসইওটা দিয়ে দেন, ঠিক আছে? অফ পেজও আসছে। এসইওটা সিলেক্ট করেন, এসইওটা। হ্যাঁ, এক্সপিরিয়েন্স লেভেল ওইটা ইন্টারমিডিয়েট দিয়ে দেন। ওকে, হ্যাঁ, অ্যাড করে দেন। ঠিক আছে, আমাদের এটার কাজ শেষ। এখন এডুকেশনটা অ্যাড করেন, আপনার কোথায় পড়াশোনা করছেন, কি করছেন, এটা একটু অ্যাড করে দেন। তবে এখানে আমি বলি, অনেকেই হয়তো বা অনেকের হচ্ছে দিতে পারেন, সমস্যা নাই। এই কান্ট্রি না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কান্ট্রিটা বাংলাদেশ। ওকে, আপনি কি স্ট্যামফোর্ডে ছিলেন? ভাই স্কিল কয়টা দেওয়া যায়? হ্যাঁ, স্কিল কয়টা দেওয়া যায়? স্কিল সম্ভবত এখন 15টার মতো দিতে যায়, 10টা কি 15টা, এটা আমি আসলে এক এক সময় চেঞ্জ করে, তো এরকমই 10 থেকে 15টার মতো দেওয়া যায়। ওকে, টাইটেলে কি দিব? বিবি এমবি ওকে। দুটোই তো করছি। আপনি কি স্ট্যামফোর্ডে ছিলেন? শেষেরটা দিব, লাস্টটা। আপনি কি স্ট্যামফোর্ডে ছিলেন তাই বলছি। হ্যাঁ, ওকে, জি। লাস্টেরটা দিয়ে দেন। মেজর কি ছিল? ওকে, আচ্ছা টিচারের। আচ্ছা, হ্যাঁ লিখেন। আচ্ছা, স্ট্যামফোর্ডে আমি একটা সময় ছিলাম, বাট ওকে। আচ্ছা, কত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন? ইউনিভার্সিটিতে হ্যাঁ, স্ট্যামফোর্ডেই ছিলাম আমি একটা সময়, বাট পরে ওইটা ক্লোজ করে এটাতে চলে আসছিলাম। আচ্ছা, হ্যাঁ, ইয়ার অফ গ্র্যাজুয়েশন আপনি? এখন? হ্যাঁ, আচ্ছা, পরে আমি ওই যে graduation করছি। পরে আমি চলে আসছিলাম বাংলাদেশ ইউনিভার্সিটিতে, মানে আমার 2টা সেমিস্টার ওখানে কমপ্লিট করছিলাম। ব্যাচ কত ছিল ভাইয়া? আমার মনে হয় 56তম ব্যাচ ছিল সম্ভবত, সিএসসি 56 ব্যাচ। ওকে, 17, হ্যাঁ, সিলেক্ট করে দেন। ওকে, দেন অ্যাড করে দেন। অ্যাড, হ্যাঁ। যারা গ্রাজুয়েট হয় নাই তারা ইয়ার অফ গ্রাজুয়েশন কি দিবে?
আচ্ছা, তারাও দিয়ে দেন, একটা সমস্যা নাই। আপনাদের যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন এইগুলা দিলে বেটার হবে, তাহলে ট্রাস্টটা বাড়বে যে হো অ্যাটলিস্ট। আর এখানে সবচাইতে বেটার হয় হচ্ছে এমবিএ না দিয়ে কম্পিউটার রিলেটেড কোনো সাবজেক্ট দিলে বেটার হয়। ওকে, সো ক্লায়েন্ট তাহলে আপনার বুঝবে যে এ হয়তো বা কম্পিউটার রিলেটেড বিষয়গুলো ভালো পারে। ঠিক আছে, দিয়ে দেন, সমস্যা নাই। তারপরও একটা দিলেই হবে। সার্টিফিকেশন সার্টিফিকেশন আমি আপনাদের দুইটা সার্টিফিকেশনের দিয়ে দিচ্ছি। উডিমি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কিছু টিপস আছে, এগুলো না খাটাইলে আপনি এখানে কাজ পাবেন না। এল ই লার্নিং আর্নিং একটা অ্যাড করে ফেলেন। আচ্ছা, সার্টিফিকেটটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে। আর ফর্মটা হচ্ছে উডিমি হবে। উডিমিটা মানে সোশ্যাল মিডিয়ার আগে অতটুকু। এটা? হ্যাঁ হ্যাঁ, উডিমিটা নিচে দিয়ে দেন কাট করে। হ্যাঁ এটা কি কেটে ফেলো? হ্যাঁ, কেটে নিচে দিয়ে দেন, উডিমিটা নিচে দিয়ে দেন। হুম। হ্যাঁ ঠিক আছে, ইয়ারটা দিয়ে দেন 2020। ওকে, একটা ইউডিমি মানে কি বুঝতে? উডিমি হচ্ছে আপনার অনলাইন কোর্স। এখানে অনেক ভালো ভালো কোর্স পাওয়া যায়। ঠিক আছে, এখান থেকে আপনি মনে করেন একটা কোর্স কমপ্লিট করছেন, বাট যদিও কমপ্লিট করেন নাই, তারপর আমি দিয়ে দিচ্ছি। এটার কারণ যে আপনি যে কাজটা পারেন কি না এটা তো আপনাকে আগে জানাতে হবে ক্লায়েন্টকে। ওকে, হ্যাঁ ওইটা দিয়ে দেন। তারপরে আপনাকে আরও একটা দিয়েছি, ঠিক আছে, এটাও আপনি অ্যাড করে দেন। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, মানে আপনারা যে কোর্সটা করছেন এটার উপরে। ওকে ওকে, আপনার হ্যাঁ হ্যাঁ লার্নিং। এটা কি ফাইবারে আসবে? ফাইবারে আসবে না কেন? আসার তো কিছু নয়, এখানে জাস্ট দিলেই হবে। পরের ট্যাবে চলে যাবে। হ্যাঁ এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হ্যাঁ হ্যাঁ, আপনি যে উপরে চলে যান, উপরে। হ্যাঁ, ওই যে এখানে অ্যাড করেন, সার্টিফিকেটের এখানে অ্যাড করেন, নিচে 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 নিচে। হ্যাঁ হ্যাঁ, ওখানেই বসাই দেন। এই যে সার্টিফিকেট ফর্ম, এটা আর আসে না তো একদম। এই যে সার্টিফিকেট ফর্ম লেখা আছে না, ওইটাতে ক্লিক করেন, তাহলে তো হবে। এই যে চলে আসছে তো অলরেডি একটা। হ্যাঁ, এটা উপরে এই যে এই যে আরে সার্টিফিকেট। ভাই আপনি আগে যে জায়গায় লিখছিলেন ওইটা ক্লিক হ্যাঁ, না, ওখানে। সার্টিফিকেট হ্যাঁ, এখানে ক্লিক করেন। পেস্ট করে দেন। আপনি জাস্ট ডিজিটাল হ্যাঁ, মার্কেটিংটা কাট করে নিচে সার্টিফিকেট ফর্ম। ও আচ্ছা, না না, ডিজিটাল মার্কেটিং তো উপরেই থাকছে। আপনি ওই যে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, ওইটা কাট করে নিচে বসাই দেন। ডিজিটাল মার্কেটিং জাস্ট কেটে দেন ওইটার। হ্যাঁ কেটে দেন, ওইটা কেটে দেন। হ্যাঁ ওইটা লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট মধ্যে হ্যাঁ 2020 দিয়ে দেন। এটা কি? 2020। ওকে, ঠিক আছে, অ্যাড করে দেন। ওকে, আপনার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। উপরের দিকে যদি আমরা যাই, মোটামুটি আমাদের যতটুকু দরকার। ওকে, একটাই শুধুমাত্র বাকি থাকলো আপনাদের ডিসক্রিপশনটা। সো আমি ডিসক্রিপশনের একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা অনুসারে আপনারা লিখেন। ওকে, সো আমি একটা ডিসক্রিপশন লিখে দিই। ওকে, সোশ্যাল মিডিয়া যেগুলো এড করা হয়েছে ওটা কি একবার এড করা যায় নাকি পরে আপডেট নেওয়া করা যায়? হ্যাঁ আপডেট করা যাবে। Okay, আপনারা একটু অপেক্ষা করেন, আমি একটা আপনাদের জন্য ডিসক্রিপশন লিখছি। আই হ্যাভ ওয়ান এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং লাইক ফেসবুক মার্কেটিং, টুইটার। ভাই একটা সবাই কপি পেস্ট মারবো ভাই। না, একটা কপি পেস্ট মারলে আমার তো কিছু করার নাই, এখন আমি তো আমার কাজ করে দিলাম। আপনারা যদি আপনাদের কাজ না করেন তাহলে তো অর্ডারও পাবেন না, এটাও কিন্তু শিওর। ওকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, টুইটার মার্কেটিং, দেন হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। আচ্ছা বলেন। গিগটা আপনার ভালো হয় কিভাবে, উপরে উঠানো যায় কিভাবে একটু যদি বলতেন। সেটা ওই যে আপনার আমার তো দুইটা হ্যাঁ ইমেজ এসইওর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ইমেজ এসইও, দেন আপনার ওভারঅল টাইটেল, ডিসক্রিপশন, এগুলোর উপর।
ও ওকে, আপনারা যারা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন তাদেরগুলো আমি দেখব, ঠিক আছে। অন পেজ এসিও, পেজ এসিও, ইমেল মার্কেটিং, ওকে, 24 hours 7 days কাস্টমার সাপোর্ট। ওকে, হ্যাঁ আমি জাস্ট একটা ফরম্যাট দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আপনি নিতে পারেন, আপনি আরও হচ্ছে অ্যাকাউন্টগুলো দেখেও একটু আইডিয়া নিতে পারেন। ওকে, সো এটা আসলে ডিপেন্ড করে না তেমন একটা। আপডেট দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, আপডেট করে দাও। ওকে, ঠিক আছে, আপনার এখন লিঙ্কটা আমাকে পাঠান একটু, আপনার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমাকে পাঠান। ওকে, হ্যাঁ উপরে লিঙ্কটা। ওকে, হ্যাঁ, সো একটা কাজ করেন, সবাই একটু আপনাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন না এখন সবাই আপনারা যারা, আচ্ছা যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদের অ্যাকাউন্টগুলোর ইউআরএলগুলো আমাকে পাঠান এখন। ওকে, আমি দেখছি কোন জায়গায় ভুল আছে। ভাইয়া পাঠাইছি। ওকে, ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল আমার ভাই, বলেন। মানে আমি আগে একটা অ্যাকাউন্ট করছি, আমি চাইতেছি ওই অ্যাকাউন্টটা টোটালি বাদ দেন। আমি পিসি উইন্ডোজ দিছি, এখন তো আর কোনো সমস্যা নাই, আমি যদি নতুন জিমেলে অ্যাড করি হ্যাঁ, নতুন উইন্ডোজ দেওয়া হয়ে গেছে। ওইটার কি মানে কোনো রিভিউ ছিল না? না না না, কোন রিভিউ ছিল। ওকে, আচ্ছা, হ্যাঁ ওইটা বাদ দেওয়াটাই বেটার, কারণ হচ্ছে পুরাতন অ্যাকাউন্টগুলা বাদ দেওয়াটাই বেটার, ঠিক আছে। এখন হ্যাঁ ভাই, আমি কি একসাথে মানে দুইটার অ্যাকাউন্ট চালাতে পারবো? ধরেন একটা ডিজিটাল মার্কেটিং এর, একটা গ্রাফিক্স এর, হ্যাঁ চালাতে পারবেন, সমস্যা নাই, চালাতে একটি পারবেন। ক্ষেত্রে আমার রুলটা কি হবে? কোনটা কি হবে? নাকি কিভাবে, মানে দুইটা ব্রাউজারে দিয়ে করবো নাকি? হ্যাঁ, দুইটা ব্রাউজারে দুইটা আইপি থেকে করলে আরও বেটার, না হলে কোনো সময় যদি ধরে ফেলেন, যদিও সমস্যা করে না, আমি ব্যবহার করেছি বা আমি শুনেছি, ঠিক আছে। নাকি বলে এই যে গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং দুইয়াতে করা যায়, কিন্তু এক নিশে করা যায় না। একটাতে করলেও কোনো সমস্যা নাই, কেন আমি করি না, আমি তো সবই কাজ করি, ওয়েব ডিজাইনের কাজ করি, গ্রাফিক্সেরও ছোট ভাই ছোট কি কাজ করি। ব্রাউজারে করে? না না, দুইটা অ্যাকাউন্ট করতে চাইতেছি আমি ফাইবারের, দুইটা দুই রিলেটেড। আচ্ছা, বুঝতে শোনেন আমি বলি, এই অ্যাকাউন্ট এত বেশি খুলে কোনো কাজ নাই, দুইটা অ্যাকাউন্ট খুলে যদি কাজ না পান তখন কি করবেন? না, আমি মূলত দুই রিলেটেড শিখতেছি, মানে একসাথে আর কি শিখেন, দুইটা শিখছেন, করে। ঠিক আছে, কিন্তু আগে একটাই ভালো ইনকাম নিয়ে আসেন, তারপরে হচ্ছে অন্যটা, ঠিক আছে। কারণ আমরা কি করি, আমরা ফ্রিল্যান্সার হওয়ার আগেই নাম লিখি ফ্রিল্যান্সার, একটা না সব জায়গায় আমরা অ্যাকাউন্ট খুলি, কিন্তু আসল জায়গায় আমরা শেষ, আমরা কোনো কাজই পাই না। ওকে, সো একটা অ্যাকাউন্টকে পারি না। দাঁড় করান, একটা অ্যাকাউন্টকে দাঁড় করান, তারপর আরেকটা অ্যাকাউন্ট এমনি দাঁড় হয়ে যাবে। ওকে, একটা অ্যাকাউন্টকে আগে খোলেন, তারপরে আরেকটা। আচ্ছা, ওকে, আচ্ছা হ্যাঁ ভাই, আমি যদি এখানে ইউটিউব রিলেটেড, আমি কি শেয়ারটা বন্ধ করব? আমি সোশ্যাল মিডিয়া লিখবো না অন্য কিছু লিখবো সাথে? হ্যাঁ লিখতে পারেন, আমি বলি ডিজিটাল মার্কেটিং লিখতে পারেন, ওখানে ট্যাগ লাইন দিতে পারেন, কারণ ডিজিটাল মার্কেটিং মানে কি, ডিজিটাল মার্কেটিং এর ভেতর ইউটিউব মার্কেটিংটাও কি ডিজিটাল মার্কেটিং বাইরে, পুরোটাই। হ্যাঁ ওকে, আচ্ছা আমি একটু লিঙ্কগুলো দেখি। জুবাল ভাই, হুম, লিংকগুলো পাঠাইতে কেন বললেন আমি ঠিক বুঝতে পারলাম না, একটু যদি বলতেন। আচ্ছা, লিঙ্কগুলো হচ্ছে যাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে তাদের লিঙ্কগুলো আমি জাস্ট চেক করে দেখবো যে কোথায় ভুল আছে কিনা। জুবাল ভাই, আমি কি স্টপ করব শেয়ার? হ্যাঁ হ্যাঁ, স্টপ করে দেন। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে প্রথমে আমি দেখছি এই অ্যাকাউন্টটার, ওকে, হ্যাঁ সবই ঠিকঠাক আছে। স্ক্রিনটা শেয়ার দেন ভাই, আমরাও দেখি। জুবার ভাই একটু ভাই, স্ক্রিনে আমার- শেয়ার দেন। ওকে, আচ্ছা আমি নামাজে যাব, রুগী। গোসল দিতে হবে। আচ্ছা, আমি জাস্ট অ্যাকাউন্টগুলো দেখে আমি হচ্ছে নামাজে চলে যাব, ঠিক আছে। আপনারা একটা কাজ করবেন, ক্লাস চলবে বাট হচ্ছে আমি থাকবো না সম্ভবত। ওকে, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এর মাঝখানে। ওকে, আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনারা অ্যাকাউন্টগুলো একটু ঠিকঠাক করে ফেলেন, যেমন ওই যে প্রথমে যে অ্যাকাউন্টটা দিলাম তৌফিক আহমেদ,
ওনার মতো করে সব কিছু রেডি করেন, ঠিক আছে? সেমভাবে জাস্ট আপনার ডিসক্রিপশনটা একটু চেঞ্জ করবেন, ওকে? আচ্ছা, আমি চলে যাচ্ছি এখানে ওনার অ্যাকাউন্টে। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক আছে। আচ্ছা, 3 ইয়ার অফ এক্সপিরিয়েন্স এটা কমাই দিবেন, ঠিক আছে? 1 ইয়ার এক্সপিরিয়েন্স। আপনি 3 বছর আচ্ছা। এক্সপিরিয়েন্স আছে, কোনো আপনার দেখেন গিগে কোনো রিভিউ নাই, কিছু নাই, ওকে? 1 বছর অ্যাটলিস্ট দিলে সামঞ্জস্যের ভিতর থাকবে। আচ্ছা, তারপরে আপনি কি ওই যে আউটসোর্সিং ইনস্টিটিউটে এখানে ভর্তি হয়েছিলেন? না ভাই, এখানে আর কি এমনি দিয়ে রাখছি ওটা। আচ্ছা, এটা ডিলিট করে দিবেন, এটা ডিলিট করে দিয়ে যেগুলো আচ্ছা। আমরা বলছি সেগুলো ওটা add কি করে দিবেন। এলই এলইডিপি এলইডিপি লার্নিং দিবেন। হ্যাঁ, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট এলইডিপি টাই দেই না? হ্যাঁ, এটা দিবেন একটা, আর একটা হচ্ছে উডিমি দিবেন, ওকে? যদিও আমরা এটা একটু মিথ্যার আশ্রয় নিচ্ছি উডিমি দিয়ে, বাট একটা সময় কোর্স করে নেবেন, সমস্যা নাই। কিছু ক্ষেত্রে আসলে ছোটোখাটো মিথ্যা চলে নাকি, অনেকেই বলে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কাজ পাওয়ার জন্য আমরা জাস্ট একটু আশ্রয় নিচ্ছি, ওকে? আচ্ছা, এখানে দেখেন আপনি কি মানে ফটোশপ নিয়ে কাজ করেন? হুম। ভাই এগুলা টুকটাক আর কি জানতাম আর কি, ওকে। দিয়ে রাখছি আর কি। এখন আমি চিন্তা করতেছি সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করবো হ্যাঁ আর হ্যাঁ, কি, আপনি এগুলো যেভাবে সব বলছেন। একটু কাস্টমাইজেশন করবেন, ঠিক আছে? আমি যেভাবে ভাই দেখাচ্ছি এইখানে যেহেতু এভাবে কাজ এটা করেন, সবগুলো কাজ পাবেন আপনি, জি 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 ভাই, ওটাই করবো। ওকে? ভাই এটা কি আমরা প্রথম ক্যাটাগরি সিলেক্ট করতে পারি না? না খালি গিগেই আমাদের পরিচয় থাকবে যে আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড করতেছি না গ্রাফিক্স রিলেটেড? বুঝলাম না, আপনার কোশ্চেনটা বুঝিনি। মানে আমরা ফাইবার অ্যাকাউন্ট জেন করলাম, হ্যাঁ এখন তো আমাদের এই যে কিওয়ার্ড গুলা যেন দিলাম ভিতরে, হ্যাঁ, এগুলো বাদে তো আর আমাদের কোনো জায়গায় তো আর লেখা নাই যে আমরা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড না ডিজিটাল মার্কেটিং, ওটা এগুলো তো খালি চেঞ্জ করে ওটা দিলে ভিতরে থাকবে, ওটা আমি দেখাবো। আচ্ছা, দেখেন এমডি জুয়েল আগেই ক্রিয়েট করে ফেলেছেন, দেখেন নামটা কেমন দেখাচ্ছে, ওকে? সো আসলে কি মানে একটা জিনিস বুঝে করা না বুঝে করার ভিতর পার্থক্য আছে, ঠিক আছে? ঠিক আছে, ভালো দেখাচ্ছে, বাট আরও সুন্দর দেখাতো এটা, নামটাও একটা ফ্যাক্ট। আর আপনার ছবিটা জুম করবেন, আর চশমা ছাড়া ছবি দেবেন, চশমা ছবি এখানে চলবে না, ওকে? আমি স্টেট কার্ড বলে দিচ্ছি আচ্ছা ভাই, সবার। আমি স্টেট ভাই কার্ড একটা কোশ্চেন, এটা কি চেঞ্জ করা যাবে ইউজার নেমটা? না না, ইউজার নেম কোনো সময় চেঞ্জ করা যাবে না। যদি এখন সাপোর্টে বলেন, এখন ওনারা চেঞ্জ করে দিতে পারে, বাট আমার জানা নাই যে চেঞ্জ করে দিবে কিনা। আচ্ছা, সাপোর্টে বলবে অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে, হ্যাঁ। নতুন অ্যাকাউন্ট খোলা। সমস্যা নাই, নাম যেটা আছে এটা থাক, সমস্যা নাই। আচ্ছা, দেখেন আপনার ছবিটা জাস্ট ফেসের ছবিটা দিবেন, আপনার মুখ যেন দেখা যায়, ওকে? তারপর এখানে একটু চেঞ্জ করবেন, ওকে? এখানে তো মোটামুটি ঠিক আছে। এখানে ফ্লুয়েন্ট, এখানে আরও একটু অ্যাড করে নেবেন যেগুলো দেখালাম। হ্যাঁ, আর আপনি এই স্কিলগুলো আস্তে আস্তে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আর হ্যাঁ, গ্রাফিক ডিজাইন এলইডিপি মানে চিনে না অনেকে, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট লিখবেন, ওকে? আর এখন কোনটাতে কাজ করছেন? গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ ঠিক আছে, ওটা ঠিক আছে। এই পিকচারটা আচ্ছা আমরা দেখবো পরে, সমস্যা নাই, যখন আমরা গিগ দেব। জুই আক্তার, ওকে? আচ্ছা, জুই আক্তার, এই যে দেখেন আপনারা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন, এর কারণে হচ্ছে এগুলো সমস্যা, ঠিক আছে? এগুলো যদি এই যে আমি যে সিস্টেমে দেখালাম এটাতে যদি ক্রিয়েট করতে, তাহলে কিন্তু এরকম হতো না, ওকে? ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনার অ্যান্ড ডিজাইনার, এইটা একটু চেঞ্জ করতে হবে, ওকে? আপনি সব কিছু এখানে সব কিছু দেওয়া যাবে না, জাস্ট একটা দিবেন যে গ্রাফিক ডিজাইনার অথবা ডিজিটাল মার্কেটার বা ওয়েব ডেভেলপার। এখন সবগুলোই যদি দিয়ে দেন তাহলে একটু ঘিজিমিজি অবস্থা হয়ে যায়, মানে আপনার মেন নিশটা সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজটা ঠিক করবেন, এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে ফেলবেন। স্কিল আমরা যেগুলো কাজ করছি এগুলো একটু স্কিলগুলো অ্যাড করে নেবেন, ওকে? এমএসসি, ওকে, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, সার্টিফিকেটটা আমি যেটা বললাম এটা অ্যাড করে নেবেন, এটা যেহেতু আছে এটা থাক, সমস্যা নাই, পাশাপাশি অ্যাড করে নেবেন। আচ্ছা, আর কারো লিঙ্ক, আচ্ছা আর কারো লিঙ্ক, ওকে, এটা ঠিক আছে। বাংলাদেশ, ডিসেম্বর 2020 অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, ওকে? এখানে দেখেন স্কিলগুলো আপনার, ওকে হ্যাঁ ঠিকঠাক আছে তো স্কিল। আচ্ছা, বিএসসি জিওগ্রাফি, ওকে, হ্যাঁ ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা মোটামুটি ঠিক আছে। আমরা তারপরে দেখব যে কিভাবে আমরা গিগ ওপেন করা যায়, ওকে? সো আপনাদের একটা ব্রেক, হ্যাঁ বলেন। আমি এখানে আমার নামটা কিভাবে অ্যাড করব?
কিসের নাম? মানে ইউজার নেম? বিজনেস নেম আইডিয়াতে তো যাব। হ্যাঁ, বিজনেস নেম আইডিয়াতে যাওয়ার পর হচ্ছে আমি তাইবা দিছি, তো জেনারেট দিব ডিরেক্টলি না নিচে অনেকগুলা নেম সাজেস্ট করা আচ্ছা আছে? আমি বলি, এখান থেকে ডোমেন। আপনারা জেনারেট করতেও পারেন অথবা নিজের নাম দিয়ে করতে পারেন, ঠিক আছে? তাই বা মিম, তাই বা আন্ডার স্কোর মিম, এটা নিয়ে দেখেন নিচ্ছে কিনা, যদি না নেয় সেক্ষেত্রে জেনারেট করেন। ওকে, এরকম দিতে পারেন। ভাইয়া পাসওয়ার্ডটা কিভাবে দিতে হবে এটা? পাসওয়ার্ডটা হচ্ছে 8 ক্যারেক্টার, ওকে? একটা আপার কেস, একটা বড় হাতের, একটা ছোট হাতের, আর একটা হচ্ছে আপনার 0 1 2 3 আছে না, এগুলা দিয়ে টোটাল 8টা লিখতে হবে। যেমন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, দেখেন। মনে করেন আপনার প্রথম অক্ষর, মনে করেন তাই বা, মনে করেন তাই বা মিম, ওনার ভাই পাসওয়ার্ড আমি তো দিচ্ছি। ভাইয়া 8টার বেশি দেওয়া যাবে না? না না না। 16টার উপরে দিচ্ছি। আচ্ছা দেখেন, আরে 16টা বলে 15টা মনে হয়। না না, 8টা। আচ্ছা এখানে দেখেন, আমি একটা পাসওয়ার্ড জেনারেট করছি, ঠিক আছে? যেমন তাইবার আমি পাসওয়ার্ড মনে করেন একটা সিলেক্ট করে দিয়েছি, যেমন তাইবা মিম, ওকে? মিম, এই যে 0 1, তাহলে কত ওয়ার্ড হয়ে যাচ্ছে দেখেন, এখানে 3টা, এখানে 3টা, 6টা, এই যে 8টার মতো হয়ে যাচ্ছে। এই যে যেমন দিলাম না, এই রকমভাবে আপনাদের জেনারেট করতে হবে। ভাইয়া হ্যাঁ বলেন। 8টার বেশি, 8টার বেশি কি দেওয়া যাবে না? হ্যাঁ 8টার বেশি দেওয়া যাবে, 8টার কম ভাই দেওয়া যাবে 8টার না। বেশি তো দেওয়া যায়। 8টার কম দেওয়া যাবে না, 8টার বেশি দেওয়া যাবে, আমি তো এটাই বলেছি আপনাদের। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, একটা কাজ, আমার তো ওই নাম দিতেছে না। ওকে না নিলে ওটার সাথে কিছু অ্যাড করে নেন। আচ্ছা আমি বলে দিই কয়েকটা কথা, সোজা কথা, যেটা নাম নিবে না সেটা আমরা দিব না, নামের পরে 0 1 2 3 এগুলো অ্যাড করব না, ওকে? আমরা দরকার হলে একটা বিজনেস নাম দিব। বিজনেস নাম দেওয়ার জন্য যেমন এই যে এখানে চলে যাচ্ছি, এখানে মনে করেন তাইবা, তাইবা এটা দিয়ে জেনারেট করছি, ওকে? আমরা জেনারেট করি, দেখেন জেনারেট করে এখানে ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, এখানে ইন্ডাস্ট্রিও দিতে পারেন, সমস্যা নাই। এখানে আমি ইন্ডাস্ট্রি দিচ্ছি, মনে করেন ইন্ডাস্ট্রি যা ক্লিক হচ্ছে না, এখানে টেকনোলজি, ঠিক আছে? আমরা তো টেক নিয়ে কাজ করব, তাই না? সো টেকনোলজি অথবা কম্পিউটার দিতে পারেন, কম্পিউটার তো নাই। ওকে, এখান থেকে জাস্ট এই যে কর্পোরেট অথবা ক্রিয়েটিভ দিতে পারেন, আমি কর্পোরেট দিচ্ছি, ওকে? কর্পোরেট দেওয়ার পর অ্যাপ্লাই, তারপরে আমাকে এই যে তাইবা নেটওয়ার্ক, তাইবা অ্যাকুরেস, তাইবা সেন্স, তাইবা প্ল্যান, এই যে বিভিন্ন ধরনের দিচ্ছে। তবে আমি বলি আপনাদের একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা সবচাইতে বেস্ট হয়, যেমন কয়েকটা উদাহরণ দিই, তাইবা সলিউশন, ওকে? একসাথে লিখতে হবে কিন্তু, তাইবা টেক, তারপর হচ্ছে এইরকম দিতে পারেন। এরকম দিলে মোটামুটি ভালো হয়, তাহলে আমাদের দেখা লাগে না, ওকে? অথবা নিজের নাম দিয়েও দেখতে পারেন, যেমন তাইবা মিম বিডি, এটাও দিতে পারেন, এই ধরনের দিতে পারেন। আমি জাস্ট উদাহরণ দিলাম। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে আপনারা সবাই ট্রাই করেন, ওকে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এখনই আবার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান না, কারণ এটা কিন্তু একটার উপর ক্রিয়েট করলে একটু সমস্যা হয়, ওকে? সো আমি যাচ্ছি একটু বাইরের দিকে, আমি আপনাদের ব্রেক দিচ্ছি। ব্রেকের মধ্যে যারা ব্রেক নেবেন, ঠিক আছে, যারা নেন সমস্যা নাই, আর যারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না ট্রাই করেন, যদি না পারেন আমি করে দিব, তারপর নামটা অবশ্যই সুন্দরভাবে দিবেন, ঠিক আছে? ওকে, আমি 1 ঘন্টা 45 মিনিটের মতো ব্রেক থাকছে, আপনারা ক্লাসে থাকতে, ক্লাসে আপনাদের আইডিটা রেখে যান, সমস্যা নাই, ওকে? ঠিক আছে সবাই, আমরা হচ্ছে আবার একটা 45-এ ব্যাক করব। ওকে ঠিক আছে, সবাই থাকেন। জি আপু, আজকে তো অনেক লাশ হয়ে গেল, মিস করলাম মনে হয়। হ্যালো। জি আপু আছেন না? হ্যাঁ আছি। আপু এখন তো যেহেতু ব্রেক টাইম, তাহলে দেখাবেন এখন? ওপেন করেন। ভাই কোডটা বিষয়ে পাইলে তো ভাই সেন্টার হয়ে যেত। ওকে ভাই সেই সেন্টার করে দিছি টেক। এই তো আমি তো এই সময় কোডে বিষয়ে পাই নাই। ওকে ভাই কি আপনার কি স্টিল হয়ে গেছে নাকি? হ্যালো, সবাই কি শুনছেন? জুয়েল ভাই ফাইবারের লিংকটা আমি দিয়েছি, আমারটা একটু কাইন্ডলি চেক করে। হ্যাঁ হ্যাঁ Ignorance. বুঝছি। ওকে ওকে
ওকে, আমি সবগুলো চেক করছি, ঠিক আছে। আচ্ছা, ওকে, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। ওকে, আচ্ছা, উল্লাস 800। ওকে, আপনার অ্যাকাউন্টটা অনেক আগে খোলা, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমি যেটা সাজেশন দিব, আপনি উইন্ডোজটা দিয়ে আবার নতুন আপনার অ্যাকাউন্ট খোলাটাই বেটার হবে, কারণ এই অ্যাকাউন্টগুলো সামনে আগানো যায় না। ওকে, যেহেতু একটা অ্যাকাউন্ট আছে তারপর আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, কারণ হচ্ছে আপনার দেখেন এখন চলে 2021 সাল, এটা কিন্তু অনেক আগে, 4 বছর আগে। সো সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টটা আসলে রিমুভ করাটাই বেটার হবে। ওকে, রিমুভ করা অথবা আপনি নতুনভাবে একটা অ্যাকাউন্ট খুলে নেন, সবচেয়ে বেটার হবে। যে প্রসেসিং দেখালাম এই প্রসেসিংয়ে। আচ্ছা, তারপর তাই বা মিম। ওকে, ওকে, আচ্ছা, এটা যেটা দিয়েছি আমি এটা রাখবেন না, এইগুলা একটু এডিট করবেন আর লিঙ্কড অ্যাকাউন্ট আরও করে নেবেন। ওকে, ওকে, আপনি কি কম্পিউটার সায়েন্সেই পড়ছেন? সার্টিফিকেট, হ্যাঁ, ঠিকঠাক আছে। ওকে, ইমরান হোসাইন, আপনারটা দেখি। আচ্ছা, আপনার অ্যাকাউন্টটা কি আগে খোলা ছিল সম্ভবত? আচ্ছা, ঠিকঠাক আছে মোটামুটি। এটা একটু অ্যাড করে নেবেন, নতুন একটা। তারপর স্টেপ, আপনার নামটা মোটামুটি সুন্দর পেয়েছেন, যেটা আপনার ছিল সেটাই পেয়েছেন। ওকে, স্কিলগুলো আরও অ্যাড করতে হবে, ঠিক আছে। স্কিলগুলো অ্যাড করতে হবে। এগুলো ঠিক আছে, স্কিল অ্যাড করতে হবে। হ্যালো হ্যাঁ, জি বলেন। ভাই, শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি এইমাত্র ক্লাস শুরু হলো। ওকে, অলোক হোসেন, এটা কি আপনার ছবি? আমি জানি না, জাহিদুল ইসলাম। না ভাই না। আচ্ছা, এটা হচ্ছে আমি বলি, যখন ভেরিফিকেশন করবেন সেই প্রসেসিংয়ে কিন্তু আপনি আটকায় যাবেন। ওকে, যখন ভেরিফাই করতে বলবে আপনাকে, তখন হচ্ছে আপনার যেটা এনআইডি কার্ডের নাম, ঠিক আছে, ওইটার ভেতরে আমি চেঞ্জ করব। সো তার ছবিটা ব্যবহার করাই ভালো, মানে ভালো বলতে অবশ্যই লাগবে। যখন আমি ভেরিফিকেশন করব তখন তার ছবিটাই লাগবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে ঠিকঠাক আছে, এখানে একটু চেঞ্জ করতে হবে, ডিজিটাল মার্কেটিং লিখে দিবেন। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট খোলা কত 2000 মানে জানুয়ারি মাসে, এই বছরেই। আর কিছু অ্যাড করে দেবেন এখানে নতুনভাবে। তবে একটা জিনিস, আপনাদের সার্টিফিকেটটা সামঞ্জস্য রাখতে হবে। ওকে, এখন 2021 সালে অ্যাকাউন্ট খোলা। ওকে, তাহলে এখানে দিয়ে দিবেন 2020 অথবা 2019। 2018 মানে কিন্তু অনেক আগে, অনেক আগে আপনি কোর্স করেছেন, তারপরে কোনো প্র্যাকটিস করেন নাই বা এই টাইপের কোনো কিছু। ওকে, সো এক্ষেত্রে সুবিধা হবে আপনার একটু মানে সময় অনুযায়ী দেওয়া। আচ্ছা, ওকে, ভাইয়া, ভেরিফিকেশনের সময় কি ভাইয়া চাবে ভোটার আইডি কার্ডের স্ক্রিনশট বা এটাকে কি বলে? সেটা আমি ভাই, বলি। আমরা কি এখনই কি না পেমেন্টের সময় ভেরিফাই করব? ভেরিফিকেশন তো যখন যাবে তখন আপনি করতে পারবেন, আপনি ইচ্ছা করলে এখন করতে পারবেন না। এখন করলাম যেহেতু এনআইডি কার্ড আছে। না, এখন করতে পারবেন না। আচ্ছা, দেখেন, ওকে, এখানে এই ছবিটা বসাইছেন, বাট হচ্ছে আপনার যখন ভেরিফিকেশন করতে বলবে তখন ভেতরের যে একটা নাম আছে ওইটা দেখে আমরা করব। ওকে, আমরা এটা দেখব কিভাবে নাম। আর লিঙ্ক কোথায়? আর ভাই, সব ভিতরের কোন নামটা ভাই? আমি দেখাবো। আচ্ছা, আচ্ছা, মমিন সলিউশন, আপনার ইউজার নেম সম্ভবত এটা। আমি দেখে নিচ্ছি, সমস্যা নেই, জাস্ট ইউজার নেম দিলেই হবে।
ওকে, আপনারা অ্যাকাউন্টগুলো আগে ক্রিয়েট করেছেন তো এর কারণে অ্যাকাউন্টগুলোর এই অবস্থা। দেখেন কত সালে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, 2020 সালে, এখনও কোনো অর্ডার পান নাই। সো অর্ডার পাওয়ার তো কিছু ওয়ে আছে যেগুলো হচ্ছে ব্যবহার করতে হবে, যেমন আপনার ছবিটা এখানে চেঞ্জ করতে হবে। ওকে, আপনার ছবিটা যেন ফেসটা দেখা যায়, ফেসটা দেখা যায়। আমি আপনাদের দু একটা উদাহরণ দিয়ে দেখাই। যেমন ভাই এত সুন্দর ভাই সবকিছু গুলো অর্ডার কেন পানা ভাই? অর্ডার, মোটামুটি সামনে এখন ওই যে বললাম তো আপনাকে, যদি সিরিয়ালে আপনি না থাকেন তাহলে তো অর্ডার পাবেন না, এটাই তো স্বাভাবিক, তাই না? তারপর প্রাইসটা, তাহলে তো ভাই এইখানে ভাই এটা অনেক চাপ। টাফ কিছুই না, সব কিছুই টাফ। একটা চাকরি পাওয়া টাফ না? একটা চাকরি এত সহজে কি পাবেন আপনি? সব জায়গায় সব ক্ষেত্রেই আপনার যে কোনো জিনিস কঠিন আছে। আচ্ছা দেখেন এখানে প্রফেশনাল ফ্রিল্যান্সার, এখানে প্রফেশনাল ফ্রিল্যান্সার না, আপনি দিয়ে দিবেন আপনি কোন কাজগুলো পারেন এই টাইপের। এটাও দিলে সমস্যা নাই, বাট আপনার ছবিটা মাস্ট বি চেঞ্জ করতে হবে। চশমা পরা কোনো ছবি দিবেন না, আগে বলে দিচ্ছি, চশমা পরা কোনো ছবি দিবেন না। জি বলেন। না চোখে তো সমস্যা, তাহলে কি করবো? অ্যাকাউন্ট ভাই আমার অ্যাকাউন্ট একটু দেখেন, যখন নতুন করে অ্যাকাউন্ট করব, বাট ওই মেইলটা দিয়ে তো আর হবে না। আচ্ছা হ্যাঁ অন্য কোনো হ্যাঁ, আমি বলি উল্লাস ইসলাম, আপনি যেটা বলছেন আমি বুঝতে পেরেছি। আপনার মেল আর করা নাই, একটা মেল ক্রিয়েট করে নেন। একটা মেল ক্রিয়েট করতে 5 মিনিটের উপর বেশি সময় লাগে না। একটা মেল, ভাই আমার অ্যাকাউন্টটা একটু দেখেন। হ্যাঁ সবারটাই দেখবো, একটু অপেক্ষা করেন। আচ্ছা আমার আরেকটা মেইল আছে, আমার ওয়েবসাইট যে মেইল, মানে আমার হুম। যে ডোমেইন মেইল, আমি কি এটা তো করতে পারবো? হ্যাঁ ওটাতেও করতে পারবেন। ওটার চাইতে আপনার সবচাইতে বেস্ট হবে আরেকটা জিমেল ক্রিয়েট করেন। ওকে, একটা প্রফেশনাল জিমেল ক্রিয়েট করেন, ওইটা দিয়ে করেন। কারণ প্রফেশনাল মানে ওই ডোমেন মেল যেটাকে বলছেন বুঝতে পেরেছি। আপনি আরেকটা জিমেলই ক্রিয়েট করেন, জিমেল ক্রিয়েট করে ওইটা করা বেটার হবে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। দেখেন এখানে ওনার ছবিটা হচ্ছে ক্লিয়ার না, ঠিক আছে? আপনার ফেসটা ক্লিয়ার হতে হবে। আমার আসলে মানে আপনার ফেসটাই দেখবে, ক্লায়েন্ট দেখবে আপনার ফেস এখানে দেখা যাচ্ছে কিনা। ওকে, তারপরে হচ্ছে থ্যাংক ইউ। এখানে দেখেন, হ্যাঁ লিখেছেন, এটা মোটামুটি ঠিক আছে। এখানে ল্যাঙ্গুয়েজ আরও কিছু অ্যাড করে দিবেন। আপনি অলরেডি একটা এক্সামও দিয়ে ফেলেছেন সম্ভবত এসিওর, ঠিক আছে? হ্যাঁ মোটামুটি ঠিক আছে এটা। এখানে একটু চেঞ্জ করে দেবেন, এডুকেশনটা ইংলিশ, হ্যাঁ এটা ঠিক আছে, বাট সার্টিফিকেটটা ওই যে আমি যেটা বললাম ওই দুটো অ্যাড করে নেবেন। দেখেন আপনার অ্যাকাউন্ট খুলেছেন 2020 সালে, আপনি পাস করে বের হয়েছেন মনে করেন এখানে 2017 সালে। একটা সামঞ্জস্যতা রাখতে হবে, তাছাড়া আপনার কাজগুলো পাওয়ার সম্ভাবনা, মানে এগুলো দেখে অনেক সময় ক্লায়েন্ট দেখে, ম্যাক্সিমাম টাইমে দেখে না, বাট আপনাকে তো প্রফেশনাল ভাবে সব কিছু রেডি করতে হবে। ওকে, আপনার এখানে আমরা 1 বছর ডিফারেন্স দেব না ভাই আমাদের হ্যাঁ চ্যানেল? 1 বছর, 2000 হ্যাঁ 1 বছর ডিফারেন্স দিবেন। কারণ কি 1 বছর আপনি কাজগুলো শিখে লোকালি কাজগুলো করছেন এই ধরনের। ওকে, সো আচ্ছা দেখি আমি সারোয়ার হুসাইন, ওকে সারোয়ার বিডি। আপনার পিকচারটাও একেবারে ক্লিয়ার না, একবারে সোজা সোজা কথা, দুইটা কান দেখা যায় না, যেন দুইটা কান দেখা যায়, একবারে সুন্দরভাবে দিতে হবে। ওকে ওকে, 2021 জানুয়ারিতে ক্রিয়েট করেছেন, একটা অলরেডি কোর্সও কমপ্লিট করে ফেলছেন। এই যে ল্যাঙ্গুয়েজগুলো এখানে কনভারসেশনাল দিবেন না, ইংলিশ ফ্লুয়েন্ট দিয়ে দিবেন, আর ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে নেবেন। ওকে, অনেকগুলো তো পরীক্ষাও দিয়ে ফেলছেন অলরেডি। ওকে, আর এই যে সার্টিফিকেট এগুলো হচ্ছে আরও অ্যাড করে ফেলবেন, ঠিক আছে? এই যে 2016 এটা রিমুভ করে দিবেন, 2000 দিবেন, আপনি কত 20 দিয়ে দিবেন, ঠিক আছে? এত আগে দিয়ে কোনো লাভ নেই। যে প্রসেসিংয়ে দেখাচ্ছি এই প্রসেসিংয়ে কাজ করেন, কাজ হবে। এই পিকচারটা চেঞ্জ করতে হবে, পিকচার এখানকার পিকচার, আর এই যে ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করতে হবে, ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ লিঙ্ক পাঠান, আরও কার হয়েছে দেব। আপনার কি আর কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই? আচ্ছা যারা করতে চান না সমস্যা নাই, পরে করে নেবেন, বাট হচ্ছে এখন দিলে সুবিধা হবে কি, আমি এগুলা হচ্ছে দেখে আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো। আর যে বিষয়টা সেটা হচ্ছে বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যায় না, যদি কোনো সমস্যা না থাকে তাহলে বেকার আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই। কারণ হচ্ছে এটা এমন একটা আইডেন্টিটি, সো এটা বেশিবার আপনাকে তৈরি করতেও দিবে না। যেমন আমরা ফেসবুক ইচ্ছা করলে আরও 2-3টা অ্যাকাউন্ট করতে পারি,
এখন যদিও রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, বাট হচ্ছে সিস্টেম আছে। ওকে, আচ্ছা আচ্ছা, কেউ একজন একটু স্ক্রিনটা শেয়ার করেন, যার আমি ভেতরের যে নেমটা আছে ওইটা আমি একটু দেখাই দিই কীভাবে চেঞ্জ করতে পারবেন, যে এখনও একটাও গিগ দেন নাই। আচ্ছা, যার হচ্ছে নতুন অ্যাকাউন্ট, কেউ একজন একটু শেয়ার করেন, আমি দেখাচ্ছি। ভাই আমার হ্যাঁ, শেয়ার করেন। ভাই করছি। ওকে, তৌফিক আহমেদ অলরেডি করে ফেলেছে। ওকে, হ্যাঁ আপনার এখানে আচ্ছা, আমার স্ক্রিনে এখানে দেখাচ্ছে না। ওকে, আচ্ছা আপনি এখন চলে যান ওই যে ক্রিয়েট নিউ গিগ। ওকে, এখানে চলে যান ক্রিয়েট নিউ গিগ, এই যে দেখেন নিচেতে। হ্যাঁ, সবাই যখন এখানে চলে যাবেন তখন আপনাদের দেখবেন যে একটা নতুন এইরকম অপশন চলে আসছে, ঠিক আছে? ওনারটা যেমন দেখাচ্ছে এরকম। এবার কন্টিনিউ দেন। এখানে ভিডিওটা দেখতে পারেন আপনার ইচ্ছা হলে, না হলে না দেখলে সমস্যা নেই। কন্টিনিউ। ওকে, এটাও কন্টিনিউ। ওকে, নিচের দিকে যাও, এটা কন্টিনিউ। ওকে, এখন আপনার কিছু তথ্য আসবে, ঠিক আছে? আপনার যে নেমটা আছে এই নেমটা দিতে হবে। সো আপনার যে এনআইডি কার্ডের যে নেমটা আছে ওই নেমটা দিয়ে দেন। তৌফিক আহমেদ, ফার্স্ট নেম লাস্ট নেম একটু দেখে দেন। হ্যাঁ, ওকে। খন্দকার তৌফিক, লাস্ট নেম আচ্ছা আমরা। আচ্ছা, ছোট হাতে দিয়ে দেন, সবগুলো ছোট হাতে দিয়ে দেন। ভাই এটি যে আমার মেন ইউজার নেম, হ্যাঁ ভাই? এটাই হচ্ছে আপনার মেন, এটা দিয়ে ভেরিফাই করবে। ওকে, স্পেস দিব? হ্যাঁ স্পেস দেন, স্পেস তো থাকবে। ছোট হাতের টি, টি তো বড় হাতে। না, টি বড় হাতে, মানে প্রথম অক্ষর তো অবশ্যই বড় হাতের হতে হবে, দেন হচ্ছে। হ্যালো জি বলেন। ভাই, আমার একটা গিগ আছে, ওইখানে আমি গিগ খোলার সময় অন্য একটা নাম দিয়েছি। এখন ওই গিগটা ডিলিট করে যদি আমি আবার গিগ দিই, তখন আমার নিজের নাম দিলে কি ঠিক হবে? ওইটাও চেঞ্জ করা যাবে, ওইটারও আমি দেখাই দিচ্ছি সিস্টেম, ঠিক আছে? ওইটাও চেঞ্জ করা যাবে। ওকে, তো খন্দকার তৌফিক, ওকে হ্যাঁ ঠিক আছে, নিচের দিকে চলে যান আপনি। ওকে, আরও নিচের দিকে, হ্যাঁ কন্টিনিউ কন্টিনিউ করেন। ওকে, আপনার একটা কাজ করেন, আপনি শুধুমাত্র যে উপরে লিঙ্কটা আছে না, ওই লিঙ্কটা কপি করেন, ঠিক আছে? ওই যে অন বোর্ডিং, সম্পূর্ণটা কপি করেন, সম্পূর্ণটা কপি করে চ্যাট বক্সে দিয়ে দেন, ঠিক আছে? কেউ যদি কোনো সময় না খুঁজে পান, এই যে লিঙ্কটা আছে এটার মাধ্যমে আপনারা খুঁজে পাবেন। ওকে, যারা অলরেডি, কি ভাই আমি? যারা, হ্যাঁ আপনি পাঠান, লিঙ্কটা পাঠান। ওকে, আচ্ছা আমি এই লিঙ্কটা কিসের জন্য দিচ্ছি? যারা অলরেডি দুই একটা গিগ ক্রিয়েট করে ফেলছে, ঠিক আছে, তারা কিন্তু এই অপশনটা পাবে না এখন। সো এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করলে তারা সবাই ওই অপশনটা পাবে। ওকে, সো এখন এই যে কোশ্চেন করলেন রনিশা, আপনি এটাতে ক্লিক করলে এই অপশনটা পেয়ে যাবেন। আচ্ছা, দেন চলে যান, হ্যাঁ আপনার অকুপেশন, ঠিক আছে, প্রফেশনাল ইনফো, এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন। তারপর নিচের দিকে চলে যান। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু বড় করে নিই। ওকে, আচ্ছা তারপরে আপনার উপরে দেখেন ফ্রম টু, ওকে, এখানে 2019 থেকে 2021 করে দেন। ওপরে ওপরে ওপরে, হ্যাঁ ফ্রম 2019। হ্যাঁ 19 2021। ওকে, নিচে থেকে আপনি ইমেল মার্কেটিং ওইটা সিলেক্ট করে দেন। ইমেল মার্কেটিং, মার্কেটিং বাম পাশে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং, হ্যাঁ তিনটাই সিলেক্ট করে দিন, ইমেল মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, এসইএম, মানে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটাকে বলা হচ্ছে। ওকে, মাঝখানের এসইওটা সিলেক্ট করে দেন, আর ডান পাশের শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ডান পাশে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ভাই এখানে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে আমাদের কি বুঝাচ্ছে? ওই যে আমরা ডিএপি যেগুলো কালেক্ট না করে দেই। সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে আমরা যে বুস্ট করি না, বুস্ট বা ক্যাম্পেইন করি, ওটাকে বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। নিচের দিকে তো চলে ভাই যান। ওখানে এসইএম কি বোঝাচ্ছে? সার্চ এসইএম ইঞ্জিন মার্কেটিং, একটা আছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর একটা আছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। ওকে, হ্যাঁ নিচের দিকে চলে যান। আচ্ছা দেখাবো, সার্চ ইঞ্জিন মার্কেটিং আপনাদের দেখানো হয়নি, এখন তো আমাদের ক্রিয়েট করতে হবে, তাই না? অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য তো আমাদের দরকার হবে। ওকে, নিচের দিকে জি চলে যান। আচ্ছা, কে একজন মেসেজ দিয়েছে সম্ভবত। স্কেল
ওকে, হ্যাঁ স্কিল ঠিকঠাক আছে, চলে যান নিচে একেবারে। এটাও ঠিক আছে। ওকে, হ্যাঁ কন্টিনিউ করেন। পার্সোনাল ওয়েবসাইট নাই তো না না? না, দরকার নাই এটা তারপর হচ্ছে আপনার 3টায় ভেরিফাইড করা আছে, ওকে কন্টিনিউ করেন। ফোন নাম্বার আচ্ছা হ্যাঁ, অ্যাড ফোন নাম্বার। এই ক্ষেত্রে আপনার জিরো সংখ্যাটা দিবেন না, ঠিক আছে? জিরো, ও আচ্ছা চলে এসেছে, নিচে চলে যান। জিরো দেওয়ার দরকার না, অলরেডি জিরো দেওয়া আছে তো। মানে 01 হয় 1 থেকে শুরু করেন। আপনার যে নাম্বারটা কাছাকাছি আছে আপনার, মানে হাতের নাগালে আছে। ইয়া হচ্ছে না। টাইপ হচ্ছে না? হ্যাঁ, টাইপ হচ্ছে না। কেন? টাইপ তো হবে। আচ্ছা হবে, হ্যাঁ। এইবার হচ্ছে। ভাই হবে, আপনার নাম লক না কি একটা বাটন আছে, ওইটা মনে হয় off। না ওইটা ইয়া করা। আচ্ছা রিমুভ করেন, রিমুভ করে আবার নতুন ভাবে দেন নাম্বারটা। 01 হবে, 01 দেন নাই। জিরো দিব। 1 প্রথমে দেন, 0 তারপর 1 দেন। এবার নাম্বার জিরো দরকার নেই, জিরো তো আছে, 1 দিন 1 থেকে। হ্যাঁ 1। ওকে, ভেরিফাই বাই এসএমএস দিয়ে দিবেন, ঠিক আছে? যদি নাম্বার ঠিকঠাক থাকে, ভেরিফাই বাই এসএমএস। কোড আসবে একটা। একটা কোড আসবে, কোডটা দিতে হবে। আচ্ছা সবার কোশ্চেনগুলো আমি শেষে নিই, ঠিক আছে? আপনারা দেখতে থাকেন, আশা করি এটার ভেতরেই অনেক সলিউশন চলে আসবে। হ্যাঁ প্রথমে ক্লিক করলে হবে, জাস্ট একটা ক্লিক করে লিখে যান। সাবমিট কোড। ওকে, আচ্ছা এবার একটা আসবে আপনার কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা দেন, যে কোনো একটা কোশ্চেন দিয়ে দেন এখানে। আপনার নিক নেম দিতে পারেন অথবা চাইল্ডহুড নিকনেম। হ্যাঁ হ্যাঁ দেন, সমস্যা নাই, এটা দিতে পারেন। ওকে হ্যাঁ ফিনিশ। ওকে, এই প্রসেসিংটা সবাইকেই করতে হবে, ওকে? আমি আবারও বলে রাখি। ওকে হ্যাঁ, ফিনিশ দিয়ে দেন, ফিনিশ। আচ্ছা ওকে, ক্লোজ দিয়ে দেন, উপরে ফিনিশ দিয়ে দেন, ফিনিশ ফিনিশ, নিচে ফিনিশ। ওকে, আমি আপনাদের একটা কাজ দিব, কাজটা সবাইকে করতে হবে। এটা কি স্যার? ওকে, এটা হচ্ছে গিগ তৈরি করা, ঠিক আছে? আমরা এখন গিগ তৈরি করব না, আমরা জাস্ট আইডিয়া নিব কিভাবে গিগ তৈরি করা যাইতে পারে। সো আপনার স্ক্রিনটা অফ করে দেন, আমরা জাস্ট আপাতত আর কিছু দরকার হচ্ছে না। ওকে আচ্ছা আচ্ছা, তৌফিক আহমেদ শেষে যে লিঙ্কটা দিয়েছেন, ঠিক আছে? এই লিঙ্কটা আপনারা যারা অলরেডি গিগ ক্রিয়েট করে ফেলেছেন, তারা যদি এই লিঙ্কে চলে যান, আপনাদের হচ্ছে নেম চেঞ্জ করার অপশন পাবেন, ওকে? ভয় পাবার কিছু নাই। আর যার হচ্ছে আপনি ছবিটা দিবেন, ওটারই যেন এনআইডি কার্ডের ইনফরমেশন হয়, ওকে? আরবার বলছি, যে ছবিটা দিচ্ছেন ওইটারই যেন এনআইডি কার্ডের ইনফরমেশন হয়। এখন আপনি ভিতরে দিয়েছেন একজনের নাম, ছবি দিয়েছেন আরেকজনের, তাহলে কিন্তু হবে না। বাট যখন ভেরিফিকেশন প্রসেস শেষ হয়ে যাবে, মানে যখন ভেরিফিকেশন হবে সেই সময় আপনার ওই ছবিটা থাকতে হবে। আর অন্য সময় আপনি যে কোনো ছবি দিতে পারেন, যেমন আমারটাতে দেওয়া আছে, আমার একটা লোগো দেওয়া আছে, ওকে? সো আমার ভেরিফিকেশন প্রসেস হয়ে গেছে, এটার কারণে আমি লোগো দিয়ে রাখছি। সো আপনারাও এই কাজটা করতে পারেন। আচ্ছা আচ্ছা ভাই, ভেরিফিকেশনের সময় কি ওই স্ক্যানিং দিতে হবে ভিডিও আইডি কার্ডের? আপনাকে সরাসরি ছবি দিতে হবে, ঠিক আছে? আপনাকে জাস্ট মনে করেন আপনার একটা সেলফি দিতে হবে, আর একটা হচ্ছে এনআইডি কার্ডের ছবি দিতে হবে। ওখানে আপলোড করার অপশন আছে, জাস্ট সাথে সাথে তুলে ওখানে আপলোড করে দিতে হবে। ভাই আমাদের গিকের এটা কি নেক্সট ক্লাসে হবে না গিকটা আরো পরে দেখাবেন? নেক্সট ক্লাসেই দেখাবো, নেক্সট ক্লাসে দেখাবো। আগে যতটুকু দেখালাম আপনারা এখানে আপনারা দেখেন কোনো সমস্যা আছে কি না। আমি জাস্ট একটু আইডিয়া দিব, আপনারা নেক্সট দিন একটা গিকের কিছু ইনফরমেশন বের করতে দিব, এগুলো নিয়ে আসবেন। আর আপনাদের ভাইয়া, হ্যাঁ বলেন। এনআইডি কার্ডের ছবিটা পাবো কিভাবে? এনআইডি কার্ডের ছবি যখন ভেরিফিকেশন করবেন তখন তো এনআইডি কার্ডের ছবি আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন, স্মার্ট এনআইডি কার্ড থাকলে ছবি তুলে ফেলবেন। না, মানে এনআইডি কার্ডের ছবি কি কাজে লাগাবেন আপনি?
ওই যে ভাই যে বললেন না এনআইডি কার্ডের ছবি লাগবে। আচ্ছা, এনআইডি কার্ড নাই আপনার? হ্যাঁ আছে ভাইয়া। তাহলে তো ওই যে সাথে সাথে এনআইডি কার্ডের পিকচার তুলে ফেলবেন, বাস শেষ কাজ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি দুইটা অ্যাকাউন্ট নিমাপুর দিচ্ছি। স্ক্রিন অন করা। আচ্ছা, দুইটা স্ক্রিন অন করা। রবিন, আপনার স্ক্রিনটাও শেয়ার করা আছে মনে হয়। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম জোর ভাই। হ্যাঁ বলেন। ভাই আমি শুধু জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, বাট আর বাকিগুলো কিছু করিনি আর কি। আচ্ছা, সেটা সমস্যা নাই। 2017 সালে। ওকে, কিন্তু মানে আমি কি এখন নতুন করে করবো? নতুন করে করাটাই বেটার হবে। ওকে, আমি দেখছি। হ্যাঁ, এটা আসলে একটু দেখেন যে ওকে, এটা কোনটা নতুন দিয়ে দিছেন। নতুন করে করাটাই বেটার, কারণ অনেক আগের তো অ্যাকাউন্ট। আমি যে প্রসেসিং এ হ্যাঁ, দেখালাম 2017 সেই প্রসেসিং, আর অবশ্যই আলাদা যদি অ্যাকাউন্ট করা থাকে আগে, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ দিবেন আগে পিসিতে। উইন্ডোজ দেওয়ার পরে এই কাজটা করবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, উইন্ডোজ না দিলে কিন্তু এই যে এগুলা রিমুভ করবে না, ক্যাশে ধরে রাখছে বা অনেক বিষয় আছে এখানে। আর অবশ্যই আগের জিমেল দিয়ে করবেন না, নতুন একটা জিমেল দিয়ে করবেন। হ্যাঁ বলেন। পারলে আগেরটা আপনি ডিসেবল করে দিবেন, অ্যাকাউন্টটা সেটিং থেকে ডিসেবল করে দিবেন, সবচেয়ে বেটার। হ্যাঁ বলেন। আচ্ছা, আর অলরেডি যাদের ভেরিফিকেশন করে ফেলছেন 2017 সালে হলেও, সো তারা তো অবশ্যই ওই অ্যাকাউন্টই করবেন, কারণ ভেরিফিকেশন হয়ে গেলে তো আর কোনো উপায় নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, সবাই কি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি? তৌফিক আহমেদ, ওকে। সেলার বোর্ড তো এটা ঠিক আছে। ওকে, fiverr.com। আচ্ছা, সবাই কি, আমি কয়েকজনের পাই নাই, যদি আমি একটু নামগুলো দেখি। ওকে, আব্দুর রহমান, আপনারটা দিয়েছিলেন কি না? ভাই আমি একটু পরে করতে যাচ্ছি, ওকে, আর একটু আচ্ছা। শিখে তারপর। ফারজানা লোপা, শেখার কোনো শেষ নেই আসলে, সাথে সাথে করাটাই বেটার। আপনি দিয়েছেন ফারজানা লোপা? ইমরান হোসাইন, জুই আক্তার, আপনারটা দেখেছি। মহুয়া বিথি, আপনিও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই। এমডি জুয়েল দিয়েছে মনে হয়। আক্তারুল হোসেন, আপনি কি দিয়েছেন? এমডি রবিউল ইসলাম, রুহুল আমিন তো বললেন আপনি। মাইকেল হোসেন, না ভাইয়া আমি আজকে অ্যাকাউন্ট খুলতে পারি নাই, আমি রাতের মধ্যে ক্রিয়েট করে আমি দিয়ে দিব। ওকে। এমডি মাইকেল হোসেন, তারপর এম আর এইচ রাফি, নূর মোহাম্মদ। ওকে, আচ্ছা। ভাইয়া আমাদের প্রোফাইলটার তো 70% কমপ্লিট দেখাচ্ছে প্রোফাইল। আচ্ছা, সমস্যা নাই, 70%, ওইটা 70% দেখাক। আমাদের 100% আসলে দরকার না, আপনার অর্ডার আসলেই হলো, তাই না? আচ্ছা, তারপর উম্মে সুমনা, উল্লাস ইসলাম তো দিয়েছেন। আচ্ছা, যারা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, ওকে ওকে, না করতেছি। ওকে, আমি পরে করবো। আচ্ছা ভাই আজকে রাতে করব ভাই। ওকে, রাত্রে করেন, আর যেটাই করেন কাজগুলো করেন। ওকে, আজকে করেন আর কালকে করেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ ভাই। আমার তো একটা অ্যাকাউন্ট আছে, কিন্তু এটা হলো বাইং অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি এখান থেকে গিগ টিক কিনি। হুম হুম হুম। তো এখন সেলিং অ্যাকাউন্ট তৈরি করি এবং দুইটাই সেম আইপি থেকে ইউজ করি, প্রবলেম হবে? বাইং সেলিং একটু প্রবলেম হবে, যদিও আপনি যেহেতু রেগুলার কিনছেন, তো এটা যদি মাঝে মধ্যে কিনতেন, মানে মাসে মনে করেন একবার, সো এটাতে সমস্যা হতো। রেগুলার বলতে আমার মাসে দুই একবারই কেনা হয়, বেশি তো আর কেনা হয় না, প্রত্যেকদিন তো কিনি না, মাসে দুই একবার করে। এটা সমস্যা হবে না, ওইটাই আপনি সেলার হিসাবে জাস্ট করতে পারেন। লগ ইন করে কিনে তারপর আবার লগ আউট হয়ে যাব, তারপর এই নতুন এটা দিয়ে সেল করব, সেই আইডিটা ইউজ করব, তাই তো? মানে কি আপনি চাচ্ছেন, একটা সেলার অ্যাকাউন্ট, একটা হচ্ছে বাইং অ্যাকাউন্ট, এরকম? বাইং অ্যাকাউন্ট, হ্যাঁ হ্যাঁ। না, আপনি ওই একটা অ্যাকাউন্টেই তো সেলার বাইং দুইটাই তো করতে পারবেন। করতে তো পারবো, কিন্তু এই অ্যাকাউন্ট দিয়ে আমি অনেক দিন থেকেই আচ্ছা আচ্ছা, করে আসতেছি, তো আমি চাচ্ছি না যে এটা দিয়ে আপনি যেটা বললেন যে আপনি অ্যাকাউন্ট অনেক পুরাতন হয়ে গেলে যদি আপনারা অর্ডার না দেন, তাহলে নতুন একটা আইপি করাটাই বেটার। আমার তো এটা লিখে বাইং অ্যাকাউন্ট, মানে আমি তো এটা দিয়ে এখন আবার যদি সেল করি, তাহলে হিসাবে ধরতে গেলে আমার অ্যাকাউন্ট অনেক পুরাতন না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে হ্যাঁ, নতুন একটা ক্রিয়েট করাই ভালো, এটাই বেটার হবে। আর আপনি যদিও আমি রিকমেন্ড করি না একটা আইপিতে, তারপরেও একটা আইপিতে ব্যবহার করতে পারবেন, ওই যে দুইটা ব্রাউজারে ব্যবহার করবেন, আর ওই যে লগ আউট লগ ইন এই সিস্টেমে করবেন, তাহলে সমস্যা হবে না। ওকে, আচ্ছা, বুঝতে পারছি। ভাই আমার
অ্যাকাউন্ট আবার দেখবেন, এই উপরে লিংকটা দিছিলাম। কোনটা আপনার, কোনটা? উপরে উপরে একদম ভাই এত কাজের চাহিদা ভাই, আঙ্গুর গিগ ভাই মানুষে দেখাই না, সমস্যা জি যাই জি ভাই। আপনার কই গিগ আপনিই তো দেন নাই এখনো। না ভাই আমি আজকে করব আর কি। ভাই ওই যে আগে ফার্স্ট করছিলাম, যে 2000 সেন্টেন্সটা লিখছি একটু ঘুরাই লিখছি ভাই, এটা কি ঠিক আছে? তখন তো আর বুঝতাম না ফাইবার এইভাবে কাজ করতে হয়। আমরা বড় ভাই বলছিল জি ফাইবার। ভাই একটু লিখেন, মানে ওই যে ডিজিটাল মার্কেটার। ও আচ্ছা, ডিজিটাল মার্কেটার এন্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, হ্যাঁ মোটামুটি ঠিক আছে এটা। ওকে আচ্ছা, আপনার ছবিটার একটু আর ভাই বেশি জুম হয়ে গেছে, ডেসক্রিপশনটা আপনার ছবিটার বেশি জুম হয়ে গেছে। এই যে এই ছবিটা দিলে মোটামুটি ভালো আছে। ওকে, এই ছবিটা এখানে অ্যাড করে দিলাম। ডেসক্রিপশনটা হয় ওকে, ডিজিটাল মার্কেটিং ভাই ডেসক্রিপশনটা একটু পড়েন তো ভাই, যে আসলে একটু চেঞ্জ করে দেওয়া যায় কি? এই ডাটা এন্ট্রি টাইপিং এইগুলা ওয়ার্ড ব্যবহার করবেন না। ওকে হ্যাঁ এটা ঠিক আছে। ডাটা এন্ট্রি টাইপিং এই কাজগুলো আসলে এখন আর কোনো ডিমান্ডের ভেতরেই পড়ে না। ওকে, এইগুলা রিমুভ করে দিবেন, এইগুলোর ভেতর সুন্দরভাবে দিয়ে দিবেন ইনস্টাগ্রাম মার্কেটিং বা এসইও, অফ পেজ এসইও, অন পেজ এসইও, এগুলো সব অ্যাড করে দিলে বেটার। জি জি ভাই, আমি ওটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ ঠিক আছে, আরো দুই একটা সার্টিফিকেট যদি পারেন অ্যাড করে নেবেন। আপনাদের আপনাদের প্রোফাইলটা যত ভারী করা যায় কাজ পাওয়ার সম্ভাবনা তার তত বেড়ে যাবে। ওকে, আমি দুই একটা যদি প্রোফাইল দেখাই, মনে করেন কথার কথা ওয়ার্ডপ্রেসের দেখাই, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। ওকে, স্ক্রিনটা অফ করা ভাই। ওকে ভাই স্ক্রিন তো অফ করা, আচ্ছা অন করা, স্ক্রিন অন। আচ্ছা আমি শেয়ার করছি আবার, না হলে দেখি আমি একটু স্ক্রিনটা তো। ওকে আচ্ছা, আপনাদের ওই যে জুম আছে ভাই, স্ক্রিন আছে, ওটা ছোট করা, স্ক্রিন ছোট দেখাচ্ছে। আচ্ছা আমি শেয়ার করি তাহলে, এখন বড় হয়ে যাবে। মাঝখানে একজন শেয়ার করছিল তো। আচ্ছা এখন দেখেন, দেখা যাচ্ছে? ওকে হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা সেটা হচ্ছে আপনি দেখেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। ওকে, আমি অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনাদের যে প্রফেশনাল আসলে কি রকম হয়, প্রফেশনাল ছবিগুলো কি রকম হয় আমি আপনাদের দেখাই কিছু। আপনাদের অ্যাকাউন্টগুলো এদের দেখে একটু সুন্দর করতে হবে। ওকে, এই যে এখানে দেখেন ওনার ছবি আসলে ব্যবহার করেছে, বাট একটু ওই যে ফটোশপে কাজ করে বা ইলাস্ট্রেটরে কাজ করে একটু এডিট করেছে, তারপরে কিন্তু ওনার ফেসটা সুন্দর দেখা যাচ্ছে। দেখেন ওনারও ফেসটা, মানে আমার মূল কথা হচ্ছে ফেসটা দেখতে হবে, তাই না? ওনার ফেসটাও দেখা যাচ্ছে। সো এই যে এইরকম সুন্দর দেখাবে। দেন হচ্ছে যে ট্যাগ লাইনগুলো এই যে যারা ওয়ার্ডপ্রেসে কাজ করে ওই রিলেটেড। সো আমরা যদি এখানে ডিজিটাল মার্কেটিং লিখি, ট্যাগ লাইন এক একজন এক একটা দিবেন। ওকে, আমি জাস্ট উদাহরণস্বরূপ দিয়েছি এটার কারণে যেন আপনারা কিছু একটা লিখতে পারেন। সো এখানে 10টা দেখবেন, একটা লিখবেন। ওকে, এই যে দেখেন আমরা যদি দেখি এখানকার কয়েকটা অ্যাকাউন্ট, ঠিক আছে? এই যে দেখেন ভাই প্রো ভেরিফাইড মানে ওরা কি ফাইবারকে কমিশন দেয় নাকি? না, ওনাদের টাকা দিতে হয় ফাইবারকে। ফাইবারে টাকা দিলে ওরা তখন হচ্ছে এই যে প্রো করে দেয়। আচ্ছা দেখেন ওনার, দেখেন ছবিটা কত সুন্দর, একবারে হাস্যোজ্জ্বল একটা ছবি। ওকে, ওনারও দেখেন। ভাই এরা কি অনেক ভালো কাজ পারে? হ্যাঁ ভালো কাজ পারে অবশ্যই, ওদের আগে চেক করে, ওদের প্রোফাইলগুলো চেক করে নাই। $300। ওকে দেখেন ওনাদের ছবিগুলো একেবারে ক্লিয়ার। সো আমাদের অবশ্যই ছবিগুলো ক্লিয়ার হতে হবে। এবং দেখেন কোনো ট্যাগ লাইন লিখে রাখছে অনেকজন। ওকে, যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। সো ওনাদের প্রোফাইলগুলো দেখবেন, এনাদের ডেসক্রিপশন দেখবেন, অবশ্যই কপি করবেন না, ঠিক আছে? কপি করবেন না, জাস্ট আইডিয়া নেবেন। এখানে ভাই একটা অর্ডার দিয়েছে কিন্তু আবার অন্যটিতে অর্ডার নাই, $100 কিন্তু উপরে আবার ইমেজের মাঝে যে স্টার দেয়া রাখলো 5 স্টার, ওইটা কি বুঝলাম না। প্রবলেম হইতো না? ওই যে 2 নাম্বার গিগে যেন ভাই 5 স্টারের ছবিটা দেওয়া, এটা উপরে 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 ভাই, আগেরটার এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার কোথায় কি? একটু নিচে যান তো, একটু নিচে যান ভাই। এই যে হ্যাঁ হ্যাঁ 5 স্টার দেন দেওয়া। এটা পিকচার অ্যাড করে নিচে, আপনি এটার সাথে অ্যাড করে নিলে পারবেন। পিকচার যে পিকচারটা আছে এটা এডিট করে এটা বসা দিলেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা এগুলো একটু দেখবেন, দেখে আপনাদের প্রোফাইলগুলো একটু প্রফেশনাল লুক নিয়ে আসবেন।
জাস্ট আমাদের অ্যাকাউন্ট খুললেই কিন্তু আমরা কাজ পাবো না, আমাদের ইউনিক হতে হবে। এখন মনে করেন সিম্পল জবের কথা চিন্তা করেন, জব কারা পাবে? আপনি 10 জন লোক নিবে, সেখানে দেখা যাচ্ছে 200 জন বা 300 জনকে ডাকছে, তার ভেতরে আপনি সিলেক্টেড হচ্ছেন না, কারণটা কি? আপনার কোনো কিছুর অভাব আছে। ওকে, আপনি কাজ পারেন কিন্তু আপনি কাজটা ভালোভাবে মার্কেটিং করতে পারেন, এটাও একটা হতে পারে। অথবা আপনার ভয় কাজ করতে, মানে ভয় কাজ করে। অথবা এটাও হতে পারে আপনি কাজ জানেন না কিন্তু ওপরে ওপরে বলে আসছেন আপনি কাজ জানেন অনেক। ওকে, এটা কোনো সময় বলা যাবে না। আপনি যে কাজটা পারবেন ইয়েস, আপনি যদি না পারেন তাহলে নো। ওকে, এইভাবে কাজ করবেন, তাহলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আচ্ছা, আমরা প্রথম অবস্থায় ভাইয়া, হ্যাঁ বলেন। আমি আমার স্কিলে কি কি দিব? আমি তো মনে করেন যে অনেক ধরনের কাজই জানি। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে কি কি স্কিল দেব? সেক্ষেত্রে যেগুলো পারেন সবগুলাই দিতে পারবেন, সম্ভবত 15টার মতো দেওয়া যায়। ওকে, 15টা। ও আচ্ছা, আমার যেমন দেওয়া আছে কয়টা আমি একটু লক্ষ্য করি। আমারটা দেওয়া আছে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা দেওয়া আছে। বাট কাজ তো আমি আরও অনেক পারি, বাট এখানে নাই, যেহেতু অপশন তো নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর একটু পরীক্ষাগুলো দিবেন, পরীক্ষারও সিস্টেম আমি দেখাই দিব। পরীক্ষাতে কেউ পাস করবেন না, অনেকেই দেখাচ্ছে, অনেকে ফেল করে বসে আছেন বা কোনো কারণে ভয় পাচ্ছেন, তো তাদেরও ভয় পাওয়ার কিছু নাই। ভাই আমি আপনার নিয়ে ভাই দেন। হ্যাঁ জি ভাই আপনার নিয়ে দেন ভাই টেস্ট, প্রাইভেট টেস্ট। আচ্ছা, আমি সিস্টেম দেখাই দিব, আপনারা পাবেন। অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে এই ধরনের, সো আমি আসলে সময় পাচ্ছি না আরো ভিডিও কিছু দিতাম। আচ্ছা, আমরা ভাই আচ্ছা, এর আরেকটা প্রশ্ন কি কথা চেঞ্জ ভাই, হয়ে যায় নাকি যে প্রশ্ন সেম থাকে? আমার গিগ আমি কিনতে পারবো? যেমন ধরেন যে আমি যে গিগ গুলা কিনি, হ্যাঁ আমি ওই কাজগুলা পারি, সময়ের জন্য করতে পারি না। আমি গিগ দিলাম, আমি যদি আবার ওগুলা কিনি হবে? না মানে না না অন্য না, একটা কিনতে পারবেন অন্য জনের কাছ থেকে। না আর শোনেন, মনে করেন আপনার দুইটা অ্যাকাউন্ট, ঠিক আছে, একটা হচ্ছে সেলার, একটা হচ্ছে বায়ার। এখন ওই বায়ারের অ্যাকাউন্ট থেকে আপনি সেলারের অ্যাকাউন্টে গিগটা কিনতে যাচ্ছেন, মানে আপনি আপনার সার্ভিসটা আপনি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার রিভিউ হচ্ছে, আবার এদিকেও সব কিছু ওভারঅল। বাট হচ্ছে যদি একটা আইপি পায় সেক্ষেত্রে আপনার সাথে সাথেই ও আচ্ছা আচ্ছা, সাথেই বুঝতে মানে পারছি। এই রিস্কটা নেওয়া আপনি যাবে না, বাইরে ঠিক আছে? থেকে কিনতে পারবেন, যেহেতু বাইরের অ্যাকাউন্টে টাকা আছে না, বাইরে নিতে পারবেন। কিনতে তো পারবে, বাট অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, এটা এই রিস্কটা নিয়েন না, আমি এটার কথা বলছি। ওকে, কারণ আমি নিজেই ধরেন যে আমি হ্যাঁ। আমার যে ক্লায়েন্ট গুলো আছে, হ্যাঁ ওদেরকে যদি বললাম যে তুমি ই করে দাও, এই যে প্রমোট করে দাও, যেমন ধরো রিভিউ দাও, তো এতে কি আমার কোনো বেনিফিট হবে যদি ওরা গিগ কিনে একটু রিভিউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বেনিফিট হবে। শোনেন, আমি বলি গিগ দেওয়ার 7 দিনের মধ্যে একটা মিড অ্যান্সার দিয়ে দিই। আচ্ছা, 7 দিনের মধ্যে আপনি যদি 1টা থেকে 2টা অর্ডার কমপ্লিট করেন এবং আপনার রিভিউ যদি 1টা থেকে 2টা হয়, তাহলে আপনার গিগ দেখবেন যে যদি 100 নম্বরে থাকে 1000-এর ভেতর, ওইটা আপনার 50 নম্বরের ভিতর চলে আসবে। আপনার যত অর্ডার বেশি তত আপনাকে প্রমোট করবে বেশি। ফাইবারের রুলস হচ্ছে এটাই। আচ্ছা ভাই, এখন নাকি ফাইবার নিজেই গিগ মার্কেটিং করে নাকি একটা অপশন আছে নাকি এরকম কোনো? হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে প্রমোশনের, ওইটা এটা কি? হ্যাঁ, ওইটা যখন লেভেল 1-এই পাবেন, বাট আপনাদের 50টা অর্ডার কমপ্লিট করা লাগবে। আচ্ছা, আমি বলি হচ্ছে সরি, আসলে আমার দাদা খুব $100 না $200 কমপ্লিট করা লাগে না না না, ওইটা সিস্টেম। আচ্ছা, মাইকেল হোসেন, আপনার লাস্ট কোশ্চেন একটু বলেন, কারণ আমাকে একটু লিভ নেওয়া লাগবে, কারণ আমার দাদা খুবই স্ক্রিনটা একটু দেখবেন, এই ফাইবার অ্যাকাউন্টটা আমি ঠিক এই যে কেমন যেন লাগতেছে। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন। লেখা আছে ইউ নিড টু অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, ইমেইল তো চেঞ্জ ইমেইল। আচ্ছা হ্যাঁ, একটু শেয়ার করেন। আচ্ছা, আমি বলে রাখি, আমার দাদা হঠাৎ করে খুবই অসুস্থ, ঠিক আছে? আপনি মাইকেল, হ্যাঁ আপনি একটু দেখান, আমি এটা নিয়ে আমি আপাতত লিভ নিচ্ছি। ওকে, আমি আসলে এক্সট্রিমলি সরি, আমি থাকতে পারছি না। আপনাদের নেক্সট দিন আমি দরকার হলে আধা ঘন্টা বেশি ক্লাস নিয়ে দেবো। ওকে, আপনারটা জাস্ট একটু দেখান। আপনারটা না ভাই, সমস্যা নাই, পরেই দেখেন, যেহেতু আপনার সমস্যা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু নেক্সট দিন দেখবো, ঠিক আছে? আমি খুবই অসুস্থ, তো আমি তাহলে আপনাদের এটা জাস্ট আমি আপলোড করে দেবো রেকর্ডটা। ওকে, সো ঠিক আছে, আজকের মতো বিদায়, নেক্সট দিন দেখা হচ্ছে। ওকে।